5-6টা গিগ বলে দিয়েছি, 5-6টার ভিতরে আপনারা কেউ 2টা কেউ 3টা করে করেছেন সর্বোচ্চ। তাহলে বাকি গিগ গুলো ফাঁকা রাখবেন কেন? ও কাজগুলো তো আপনি পারবেন, ইউটিউবের কাজ পারবেন, পিন্টারেস্টের পারবেন। একই একই বিষয়, ঠিক আছে? এটা $20 করবেন, আর এখানে দিন বাড়াবেন 15 দিন, 15 দিন, আর ডলার করবেন $60। এটা জানুয়ারি মাস, ফেব্রুয়ারি ডিসেম্বরটা ক্লায়েন্টরা ছুটিতে থাকে, আর জানুয়ারির পরে এই সময় কিন্তু কাজের অনেক চাপ আসে, অনেক কাজ কিন্তু পোস্ট হবে। আপনাদের এটা কততম ক্লাস হচ্ছে আজকে? আজকে 30তম, তাই না? 30তম ক্লাস। গেস্ট পোস্ট অথবা ব্যাকলিংকেরটা কয়দিন পরে করে দেবো, গেস্ট পোস্ট সামনে আগামীকালকে করে দেব। এবং এই সপ্তাহের দেখেন আজকে হলো 2 তারিখ, 6 তারিখ আর 7 তারিখ, এই 2 দিন ক্লাস নিতে পারবো না, বা আবার একটা কাজে ঢাকায় যেতে হবে। 6 তারিখ এবং 7 তারিখ এই 2 দিন ক্লাস নিতে পারবো না, এই 2 দিন অফ থাকবে আর কি। তাহলে আজকে হচ্ছে 2 তারিখ, 3, 4, 5, 5 তারিখের দিকে আপনাদের, 5 তারিখের দিকে না, 10 তারিখের দিকে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট করে দিব, বা আর একটু পরে আর কি, ঠিক আছে? 10 তারিখের পরে আর কি। স্যার এনি টাস্কটা কেমন? আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, এই 3টা জায়গা তুলনামূলক ভালো ইনকামের দিক থেকে অন্যান্য জায়গা থেকে। তবে আপওয়ার্কের থেকে ফাইবার, ফ্রিল্যান্সার, এই 2টা বিগিনারদের জন্য ভালো। এই 2টার ভিতরে ইনকাম এর দিক থেকে ফ্রিল্যান্সার ভালো, আর র্যাঙ্কিং যদি হয়ে যায় তাহলে ফাইবার ভালো। মানে এক একটা সাইটের এক একটা বেনিফিট আছে, এজন্য এই 2টা আমি করে দেব। ফ্রিল্যান্সারে কি সেম গিগ পাবলিশ করব? ফ্রিল্যান্সারে আপনি যে এক একটা গিগ করেছেন না, এই যে একটা গিগ, ফ্রিল্যান্সারে একটা গিগ মানে একটাই প্রোফাইল, সেখানে পোর্টফোলিও অ্যাড করা যাবে। এরকম গিগ করার দরকার নাই, শুধু পোর্টফোলিও, শুধু ছবি দিবেন আর টাইটেল দিবেন আমি এটা পারি, আর ছোট একটা ডেসক্রিপশন, শেষ। আর কিছুই করা লাগবে না, এত বড় লেখা লাগবে না, এত বড়। যেমন আপনাদের আমি নিয়ে যাই, দেখেন আর এখানে কয়টা পোর্টফোলিও অ্যাড করা যায়? অনেক অনেক পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। আমাদের পোর্টফোলিও দেখাই, এই যে পোর্টফোলিও, এগুলো এগুলো হচ্ছে মানে প্রোফাইল। দেখেন প্রোফাইলের ডেসক্রিপশন কত বড়, দেখছেন? প্রোফাইলের ডেসক্রিপশন এতটুকুই। এটা কি একটা গিগের সমান না? এই ডেসক্রিপশনটা দেখেন, একটা গিগের সমান কিন্তু ডেসক্রিপশন, মানে এক একটা গিগ জি জি। এটা ডবল আছে আর কি, মানে এই কন্টেন্টটা ডবল, তার মানে এটা গিগের মতোই। এটা হলো প্রোফাইল, মানে ফুল প্রোফাইল কিন্তু এই বর্ণনাতে শেষ, আর কিছু লেখা লাগবে না। এখানে কি লেখা আছে? বিভিন্ন ধরনের কথা লেখা আছে, এসইও লেখা আছে, এক্সেল শিট লেখা আছে, ডাটা এন্ট্রি লেখা আছে, কন্টেন্ট, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, মানে অল্প কথার মধ্যে বেশি মানে লিখতে হয়েছে। আর এগুলো হচ্ছে গিগের মতো। তার মানে আমি একটা অন করি, দেখেন, যেমন এখানে কিওয়ার্ড রিসার্চ, তো এখানে 2 লাইন আমি বলেছি আমি কি কি পারি, আর এখানে পিকচার দিয়েছি, শেষ হয়ে গেল পোর্টফোলিও। বুঝতে পারছেন? এই হলো পোর্টফোলিও ফ্রিল্যান্সারে। ফ্রিল্যান্সারে অল টাইম জব পোস্ট হয়, 1 মিনিট পর, 1 সেকেন্ড পর পর হতে পারে, 1 মিনিট পরও হতে পারে, 1 মিনিটে 5টা জবও পোস্ট হতে পারে। বুঝতে পারছেন? মানে সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে জব পোস্ট হয়। এই অ্যাকাউন্টটা আপনাদের করে দেবো আমি। এখানে নিয়ম কানুনগুলো অবশ্য পরে বলবো আমি, ঠিক আছে? এখানে যেটা দেখছিলাম সেটা দেখি। আমি বলার চেষ্টা করছি, আপনারা এখনো কোর্সের ভিতরে আছেন, ইনকাম শুরু হবেই।
যারা বেশি সময় দিবে, বেশি এটা কিনে চিন্তা ভাবনা করবে, তারা কিন্তু ইনকাম করতে মানে শুরু করে দিবে। ভাইয়া কয়েকটা ওয়েবসাইট এই যে গিগের মধ্যে দেখলাম ওয়েবসাইট ইন্টিগ্রেশন আছে, লেখা আছে, এই জিনিসটা কি এটা? ওয়েবসাইট ইন্টিগ্রেশন মানে হচ্ছে, ধরেন ফেসবুক পেজ আপনি সেট আপ করবেন। ওয়েবসাইট ইন্টিগ্রেশন মানে ওয়েবসাইটের আদলে আপনি পেজটা তৈরি করে দিবেন, ওয়েবসাইটের ইনফরমেশন লিঙ্কিং করে দিবেন। বুঝতে পারছেন? ওয়েবসাইটকে মানে ওয়েবসাইট কেন্দ্রিক যে কাজগুলো করবেন, যেখানে অ্যাটাচ করে সেখানে করে দিবেন। আবার একটু বলেন তো ভাইয়া, বুঝি না। ওয়েবসাইট ইন্টিগ্রেশন, ফেসবুক পেজ, ফেসবুক পেজ অনেকের ওয়েবসাইট আছে, অনেকের নাই। যার নাই তাকে তার পছন্দ মতো বর্ণনা অনুযায়ী করে দিলেন। যার ওয়েবসাইট আছে সে যদি চায় যে ওর ওয়েবসাইটের মতো করে আপনি ফেসবুক পেজটা তৈরি করে দিবেন, তাহলে তার ওয়েবসাইট রিসার্চ করে কাভার ফটো কিভাবে দিতে হবে, লোগোটা কিভাবে মিল রাখা যায়, ইমেল নিতে হবে সেখান থেকে, তার বর্ণনাগুলো সার্ভিসগুলো নিয়ে মানে ওয়েবসাইটকে ফেসবুকের ফেসবুক পেজের মধ্যে ইন্টিগ্রেশন করবেন, মানে ইন্টার করিয়ে কাজগুলো করবেন। তথ্য বা লিংক, ইমেল, বুঝতে পারছেন? জি ভাইয়া, তো সবগুলা তথ্য আপনার ওয়েবসাইট থেকেই তো নিতে হবে নাকি? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা স্যার, আমাদের কোর্স কমপ্লিট হলে আমরা সবাই কি সার্টিফিকেট পাবো না, নাকি স্যার যারা আর্ন করতে পারবে শুধু তারা পাবে? আর্ন করতে হবে, আর্ন করতে হবে। আর্ন না হইলে কি সার্টিফিকেট পাবো না? সার্টিফিকেট পাবেন, অনেক সার্টিফিকেটের অনেক শর্ত আছে। যেমন আপনাকে এন্টারপ্রেনার হতে হবে, উদ্যোক্তা, তারপরে আপনাকে আর্ন করতে হবে, এরকম অনেক কিছু শর্ত আছে। তবে সার্টিফিকেট সবাই পাবেন। আপনাদের আর্ন আর্ন হবে, আর্ন হবে না এরকম মনোভাব নেওয়া যাবে না। বুঝতে পারছেন? স্যার, যাদেরকে সবাই আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আমি বলি, যাদেরকে ফ্রাস্ট্রেটেড কেন হবেন বলেন? আপনাদের তো দেখাইলাম, এই যে খুলে দেখাচ্ছে, দেখেন আজকে হলো কততম ক্লাস, 30তম ক্লাস। 30 30টা দিন মানে 30টা ক্লাস করে আর্ন করাইতে যদি পারতাম, বা কেউ যদি আর্ন করায়, একটা কোর্স হলে তাও একটা কথা হয়। আপনাদের তো এখনো কিছু টপিক বাকি আছে। আপনি গিগ তৈরি করেছেন 3টা, তাহলে তো আপনি ফ্রাস্ট্রেশন হবেন। আপনার কাছে বাই রিকোয়েস্ট বেশি আসবে না কম আসবে? একজন ব্যক্তি 7টা গিগ খুলেছে আর আপনি খুলেছেন 3টা, তাহলে কিভাবে আপনার কাছে বাই রিকোয়েস্ট বেশি আসবে? আপনি যদি অ্যাপ্লাই না করেন তাহলে কাজ আসবে? ফ্রিল্যান্সারে দেখেন, আমার এখানে মাত্র বিড 6টাই আছে, 6টা। আমি এখানে অ্যাপ্লাই করি না, আমার এখানে কাজ আসছে না। কাজ আসছে যেগুলো $35, $70, এগুলো আমি 7 দিন স্যার, সময় দিচ্ছিলাম, এই 7 দিনে আমি ফ্রিল্যান্সারে মাত্র 6টা থাকে? 8টা থাকে, এখন মনে হয় 6টা করেছে। 8টা ছিল আগে, যে এখানে 8টা ছিল, 6টা করেছে সম্ভবত। এখানে $135-40 কাজ এসেছে। এক সপ্তাহ কাজ সময় দিয়েছিলাম। ফাইবারে আমি সময় দিতে পারি না, ফাইবারে এই জন্য কম অর্ডার আসে। এখন দোষ কিন্তু ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের দোষ দিলে হবে না, দোষ কিন্তু নিজের। আপনাকে যদি চেক করা হয় যে আপনি প্রত্যেক দিন কয়টা বাই রিকোয়েস্ট পাঠিয়েছেন, কয়টা মার্কেটিং করেছেন, তারপরে কোন কোন জায়গাতে মার্কেটিং করেছেন, এগুলো দেখা গেলে আপনি তো দেখাতে পারবেন না বেশি। এটা তো সম্ভব না, আপনাকে কাজ করতে হবে। যারা যারা সফল হচ্ছে তাদেরকে ফলো করেন। মূল কথা হলো 3টা গিগ দিয়ে হবে না, আপনার গিগ বেশি বেশি পাবলিশ করতে হবে। তো আজকে যদি প্রথম শুনেন যে গিগ ডিলিট করে আবার করা যায়, তাহলে আপনি গিগ পাবলিশ করে ফেলেন, 3টা জায়গায় 6টা করে ফেলেন। যে 6টা টপিক করিয়েছি মনে হয়, বা আরো যদি মনে হয় যে বেশি করিয়েছি, ওই টপিক গুলোতে করে ফেলবেন। ফেসবুক ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব, তারপরে পিন্টারেস্ট, গেস্ট পোস্ট, 6টা হয়ে গেল, তাই না? আপনি 6টাতে করে ফেলেন, অথবা 5টা করেন। স্যার, গেস্ট পোস্টটা তো কোনো দেখানো হয়নি। আপনাদের রিসার্চ করা দেখায়নি?
না স্যার, গেস্ট পোস্ট। এখানে লিখবেন গেস্ট পোস্ট, বানান দেখে নেন। এটা আজকে রিসার্চ করবেন, রিসার্চ করে গিগ পাবলিশ করবেন। এরকম যে কোনো একটা ছবি দিয়ে গিগ পাবলিশ করবেন। আমার কথা বলার উদ্দেশ্য হলো আপনারা পাবলিশ করেন, যে কোনো কিছু হলো পাবলিশ করেন। একটা গান লিখে পাবলিশ করেন, গান লেখার পরে কালকে এসে বলবেন যে আমার গিগটা ঠিক করে দেন। বুঝতে পারছেন? কিন্তু পাবলিশ করার জন্য যে রিসার্চ করা দরকার, এই রিসার্চটা আপনাকে করতে হবে। ভাইয়া গেস্ট হচ্ছে যদি পাবলিশও করি, আমরা তো কাজগুলো কিভাবে করব সেটা তো ক্লিয়ার না। লাইক পিএ দিয়ে বাড়িয়ে দেওয়ার কথা এখানে বলা হচ্ছে, তো এই প্রসিডিউর হ্যাঁ, প্রসেস আমরা বাড়িয়ে দেবো। পিএ বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়নি। সে যে গেস্ট পোস্টটা করবে, ওই যেই ওয়েবসাইটে করবে সেই ওয়েবসাইটের মানটা হবে DA 70, কেউ বলেছে 80, যে যেরকম যার কাছে যে অ্যাবিলিটি আছে। যেমন আপনি ক্লায়েন্টকে বলবেন 70 DA ওয়েবসাইটে আপনি তার পোস্টটা পাবলিশ করবেন, এটাকে বলা হয় গেস্ট পোস্ট। ঠিক আছে? আচ্ছা, আপনি এগুলো রিসার্চ করেন, রিসার্চ করলে বুঝতে পারবেন। ডেসক্রিপশন, টাইটেল এগুলো নিয়ে আপনি একটা পাবলিশ করে ফেলেন। ভাই গেস্ট পোস্টের মূল কাজটা কি? আচ্ছা, গেস্ট পোস্টের মূল কাজ হলো, এই হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে? ইনি হচ্ছেন ক্লায়েন্ট, জি আর ইনি ফ্রিল্যান্সার। জি তো ক্লায়েন্ট বলছে তার একটা ওয়েবসাইট আছে, এটাকে গেস্ট পোস্ট করে দিতে হবে। আপনি বলছেন আমি পারবো, আমার ওয়েবসাইট আছে যেটার মান হলো 80 ডি এর মান। আপনি ক্লায়েন্টকে ওয়েবসাইটে দিবেন। ক্লায়েন্ট যদি পছন্দ করে, তখন ক্লায়েন্টকে বলবেন যে আমার তো প্যাকেজ আছে $15, তো আপনাকে আর্টিকেল দিতে হবে। ক্লায়েন্ট যদি আর্টিকেল লিখে দেয়, তাহলে আপনি $15 বিনিময়ে তার ওয়েবসাইটকে, তার পোস্টটাকে এই DA 80 যে ওয়েবসাইট আছে সেখানে আপনি পাবলিশ করে দিবেন। ক্লায়েন্ট বলছে আমি আর্টিকেল লিখতে পারবো না, তুমি লিখে দাও। তখন আপনি বলবেন যে এটা রেট বেশি, কয় ডলার? $20 একটাতে। লিখেও দিবেন, পাবলিশও করে দিবেন। ঠিক আছে? কত? 80-তে, 80 ওয়েবসাইটে প্রকাশ করবেন, মানে যে ওয়েবসাইটের মান 80। ক্লায়েন্ট বলছে যে ঠিক আছে, আমি 2টা পাবলিশ করাবো। তাহলে 2টার জন্য কত হবে? $40। বুঝতে পারছেন? এখন জি কোশ্চেন হচ্ছে আপনি ওয়েবসাইট কোথায় পাবেন? এই যে এটা আমি আপনাকে বলেছি আপনি কাজ ধরেন, আমি পাবলিশ করে দেব। বুঝতে পারছেন এবার? জি এটা তো প্র্যাকটিক্যাল তো দেখাই দিবেন মনে না? এখানে প্র্যাকটিক্যাল আমি পোস্ট করে দেব। আমার তো তার কারণ আমার কাছে ওয়েবসাইট নাই। ওয়েবসাইট নাই, আমার ম্যান পাওয়ারের কাছে আছে। ওর সাথে আপনার পরিচয় করে দেব যখন আপনি কাজ পাবেন। আপনি তখন তার সাথে কথা বলে কি করে নেবেন। বুঝতে পারছেন? সে একটা পোস্ট করার জন্য হয়তো $4 দিবে, কথার কথা। জি আর বাকি বাকি টাকা আপনার লাভ থাকবে। আর যে কোনো একটা ওয়েবসাইটে পাবলিশ করলেই টাকা দিবে? না, ওয়েবসাইট দেখে সে যদি পছন্দ করে, তাহলে সেই ওয়েবসাইট গুলো আমি আপনাদেরকে দিব। ঠিক আছে? স্যার রিসার্চ কিভাবে এটা একটু আরেকবার দেখাই দিবেন? এই যে লিখে রেখেছে, এই যে গেস্ট পোস্ট, আপনি এখানে লিখবেন গেস্ট পোস্ট। লেখার পরে জি যতগুলো আসবে, এর রিসার্চ করা জানেন তো? ওকে জি ওকে স্যার। স্যার, এই আপনি যে কোনো মানে প্যাকেজ নিয়ে যদি প্রবলেম হয়, আপনি প্যাকেজে যা ইচ্ছা লিখে পাবলিশ করেন, যেটা মনে চায়। এডিট তো করা যাবে। টাইটেল ঠিক জি রাখবেন, ডেসক্রিপশন ঠিক রাখবেন, আর পিকচার পিকচার কত দিবেন? 70 দিবেন। এবং এই যেগুলো সব লিখবেন, পার্মানেন্ট ডু ফলো, তারপরে গুগল ইন্ডেক্স, এই যে এগুলো লিখছে গুগল অ্যাপ্রুভাল, নিউজ দিবেন না, গুগল অ্যাপ্রুভাল, 100% নিউজ, ইউনিক আর্টিকেল, তারপরে রিয়েল ওয়েবসাইট, এগুলো লিখবেন, মানে এর মধ্যে ইমেজের মধ্যে গেস্ট পোস্ট দিবেন। আর ডি এর মান কত? ডি এর মান দিবেন 70। আর এগুলো পাস হয়ে গেল, পোস্টার, ব্যানার হয়ে গেল। স্যার ওই ওয়েবসাইটে পাবলিশ হ্যাঁ, করার পরে কি আমার স্যার মানে ডিএ দুটো বেড়ে যাবে ক্লায়েন্ট এই ক্লিয়ার করবেন ওয়েবসাইটের হালকা। ক্লায়েন্টের? ক্লায়েন্টের দিয়ে বাড়বে না বা কি করবে সেটা ক্লায়েন্টের বিষয়, ওটা তো আমি দেখবো না। আচ্ছা আমি তাকে আমার 70 DA ওয়েবসাইটে তার আর্টিকেলটা পাবলিশ করবো, এটা হলো কাজ। আর্টিকেল লেখার বিষয়টা একটু বললে ভালো হতো, মানে কিভাবে আর্টিকেল লেখা? আর্টিকেল মানে আমি যে ম্যান পাওয়ার সাথে আপনার পরিচয় করে দেব, ওই লিখে দিবে। আচ্ছা বুঝতে পারছেন? এটা হলো জি ম্যান স্যার। পাওয়ার।
এই আবার একটা পাকিস্তানি ফ্রিল্যান্সারকে অল টাইম কাজ দেয়, এটা হলো পাকিস্তানি ফ্রিল্যান্সার, এই শুধু লেখে। আপনার কাছ থেকে সে কাজ নিবে, এর নিজের ওয়েবসাইট আছে, আপনার আর্টিকেল সে পাবলিশ করবে। আপনার আর্টিকেলের প্রয়োজন হলে সেটার ফি দিবেন একে, এই ব্যক্তিটা ওর ম্যান পাওয়ার আছে পাকিস্তানে, সেই লিখে দিবে, লিখে আপনি পাবলিশ করে দিবেন। যখন সে তার ওয়েবসাইটে পাবলিশ করবে, এই ব্যক্তিটার লিঙ্ক আপনাকে দিয়ে দিবে, পোস্টের লিঙ্কটা, আপনি তখন পোস্টের লিঙ্কটা ক্লায়েন্টকে দিবেন। বুঝছেন, এইভাবে কাজ হয়। যেহেতু আপনার কাছে কোনো আর্টিকেল রাইটারও নাই, ওয়েবসাইটও নাই, কিন্তু আপনি কাজটা করে দিবেন। বুঝাতে পারলাম? ভাইয়া লিঙ্কটা একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলবো। আর কেউ? জি ভাইয়া, আমি বলছিলাম ভাইয়া, ওই আমি একটু শেয়ার করতে যাচ্ছি, কারণ হচ্ছে কালকে কি একটা মানে আমার একটা বায়ার রিকোয়েস্ট এসেছিল মেবি, সো এই বিষয়টা একটু শেয়ার করতে যাচ্ছিলাম। ওকে, একটু শেয়ার করবো? শেয়ার করেন। জি শেয়ার। জি ভাই, আমি এখনই করছি। জি আমি আপনাদের হেল্প করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলি, কিন্তু আপনাদের আগ্রহ কম এবং আপনারা আমার কথা বুঝেনও না। আপনি কি দেখতে পাচ্ছেন? আমি নাইমকে বললাম যে ফোন দিয়ে, এখন কবির মনে করছে কি না কি কারণ আমি ফোন দেবো কেন? তো ওটা আপনার ভিতরে কিউরিসিটি নাই যে আমি একবার ফোন দিয়ে জিজ্ঞাসা করি? আচ্ছা ভাইয়া, এই যে এখানে লিখে আছে, আমি আসলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফর মি, তো সো দ্যাটস ওয়াই আসলে যখন রিকোয়েস্ট এসেছে, মেবি রিকোয়েস্ট এসেছে কিনা একটু তো আমার কাছে একটা কনফিউজিং ইস্যু, সো কি রিপ্লাই দেবো বুঝতে পারছিলাম না। আর যেহেতু ওপেন করার পর অনেকদিন পর আসলো, সো মাঝে দিয়ে আসলে আসতেছিল না বিধায় আমি আসলে খুব একটা খেয়াল রাখছিলাম না। এটি মনে হয় 12টার আগে এসেছিল, সো আমি দেখতে পেয়েছিলাম ভোর 4টার দিকে। সো অমত অবস্থায় আসলে কি করব? সো আপনাকে ভোরে যে একটা কল এসেছিল আপনার 5:30 না 6টায়, সেটা কিন্তু আমি এখানে দিয়েছিলাম, দেখেন, এবং আমি আর দু একজনের সাথে আমাদের ব্যাচমেটের সাথে কল দিয়েছিলাম, কাউকে পাইনি। তো সো এই পর্যন্ত করেছি আর কি। এখন কি হয়েছে ব্যাপারটা কিছু ডলার বুঝতে কেন পারছি না। দিয়েছেন? এই যে এটা ছিল না রিকোয়েস্ট। জি এই যে প্রাইস, এই প্রাইসটা আপনি ভাইয়া। দিয়েছেন $50। হ্যাঁ হ্যাঁ, $50 কেন দিয়েছেন? জি। আচ্ছা, এখানে এই $50 দেখে আমি এখানে আসলে অ্যাকচুয়ালি দিয়েছিলাম। আমাদের তো মনে হয় বাই রিকোয়েস্ট বুঝিয়ে দিয়েছিলাম না? জি স্যার। আমরা যেহেতু বুঝিয়েছিলাম, আমি বলেছিলাম ক্লায়েন্ট যেটা দিবে সেটা দেখতে হবে, হুম হুম, আবার সেটা মানে বাদও দিতে হবে। প্রথমে আচ্ছা কাজ দেখতে হবে যে আপনার কাজটা করার জন্য আপনি কত ডলার নিবেন, হুম, ক্লায়েন্ট কত লিখে রেখেছে সেটা সেকেন্ড টাইম দেখবেন। ফার্স্ট টাইম দেখতে হবে আপনি আচ্ছা কাজটা করার জন্য কত নিবেন। হুম, তো কত নিবেন তার আগে জি কাজটা ভাইয়া, বুঝতে হবে। কাজটা বোঝার জন্য কি বলছে, সামওয়ান টু হেল্প ফিক্সড ওয়ার্ডিং মার্কেটিং ফর ডান্স স্টুডিও ওয়েবসাইট মাস্ট বি এবল টু ফ্রেজ দ্য নিডস অফ দ্য কোম্পানি টু টার্গেটেড মার্কেট অডিয়েন্স নিড সাম settings of the online page must have strong creative। আচ্ছা, এটা হচ্ছে মার্কেটিং, এটা হলো ওয়ান কাইন্ড অফ মার্কেটিং এর এটা কাজ। তো জি এখানে অনেক কোশ্চিন আছে, অনেক বোঝার বিষয় আছে, এগুলো ক্লায়েন্টের কাছ থেকে ক্লিয়ার হতে হবে। জি। আই হ্যাভ আই থিংক সো মাচ ফর গিভিং মি। আপনার সামনে যে বাই রিকোয়েস্টটা আসছে এটা কিন্তু আরো অনেকের সামনে গেছে, এটা শুধু জি আপনার সামনে আসেনি। হ্যাঁ, হুম, এখানে মার্কেটিং এর বিষয়ে আপনি কিছুই তো লেখেন না। তাকে না বলতে হবে আসলে যে আপনার রিকোয়ারমেন্ট আমি হুম, বুঝেছি, আমি মানে আমি জি কাজ করতে পারবো, তবে জি ইন ডিটেলস আমাকে কাজের বিষয়টা আহ, বললে আমি কাজটা শুরু করতে পারবো, এরকম ধরনের কিছু কথা বলতে হবে। তো আচ্ছা আপনার আচ্ছা ডিজিটাল মার্কেটিং, আপনি যেটা দিয়ে আপনি সেন্ড করছেন, ডিজিটাল মার্কেটিং গিগ দিয়ে যদি সেন্ড করেন, তাহলে এখানে 7 দিনের জন্য $50, অনেক সময় 7 দিনে $100ও বাজেট নেওয়া যায়, কাজের ধরন মানে লক্ষ্য করে। কখন $100 নিবেন, 7 দিনে $500ও নেওয়া যাবে। কখন নেওয়া জি যাবে যদি কাজটা সেই পরিমাণ বেশি হয়, হুম, সে 50টা দেশে মার্কেটিং করে নিবে, তাহলে $400 হতে পারে। বুস্ট করতে গেলে জি খরচ হবে, ক্লায়েন্ট জানে। আবার 7 দিনে $5ও কাজ আছে। কি কাজ? আপনি শুধু ফেসবুক সেট আপ করে দিবেন, কথার কথা,
তাহলে বিভিন্ন ধরনের কাজ আছে। এজন্য জি। যেহেতু ক্লায়েন্ট $50 দিয়ে রেখেছে, হুম। আপনি এখানে 30 বা 35 বা 30 দিলেও দিতে পারতেন, যদিও এখানে 40 পুরো দিলে কাজ মনে হয় ছিল। বলেনি। হ্যাঁ, সে পুরো কাজটা কিন্তু জি। ক্লিয়ার ভাবে এখানে ওইভাবে বলেনি। হ্যাঁ। জি। আচ্ছা আচ্ছা। ওকে ভাইয়া, ঠিক আছে। আর ওইখানে যে এখানে বাই রিকোয়েস্ট যখন ছিল এই পাশে যে অফার ছিল, দ্যাট মিনস সে আমি দেখেছিলাম, আমি মানে অফার মানে রিকোয়েস্ট সেন্ড পাঠানোর আগে এখানে 8 দেখেছিলাম, দ্যাট মিনস সে অলরেডি 8টা মনে হয় প্রপোজ মানে অফার পেয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ, আচ্ছা। সো দ্যাটস ওয়াই নেক্সট টাইম যদি অর্ডারগুলো আসে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিউরেশন, মানে কাজের ধরন বুঝে ডিউরেশন এবং প্রাইস কোডটা বা বাজেটটা হ্যাঁ, হ্যাঁ, সেটা আমরা খেয়াল এটা রাখবো। যে যতটা কম সময়ের ভিতরে কম বাজেটের ভিতরে তাকে আমি অফারটা করতে পারি, তাই তো ভাইয়া? আর কাজটা বুঝে, আমার মার্কেটিং অবস্থা বুঝে। মার্কেটিং এর ক্ষেত্রে সময় কমাবেন না। মার্কেটিং এর আচ্ছা। ক্ষেত্রে যে সময়টা দিবে সেই সময়টাই দিবে। আর যদি কোনো ওকে। আর ইয়ের কাজ হয়, হুম হুম, এই প্রজেক্টের কাজ হয় যে 3 দিনে কাজটা করে দিতে হবে, মানে অল্প দিনে আমার ওকে। প্রয়োজনীয়তা, তখন সেক্ষেত্রে আপনি দিনটা ওইভাবে ফিক্সড করতে পারবেন, কম দিতে পারবেন বা বেশি দিতে আচ্ছা পারবেন। আচ্ছা। অ্যাজ লাইক ইভেন্ট কিংবা প্রজেক্ট, এই ধরনের কাজগুলো হচ্ছে ফলোয়ার সময় বাড়ানো, এবং বাজেট দুটোই ফলোয়ার বাড়ানো নিয়ে যাওয়ার অথবা চেষ্টা পেজ করবো। সেট আপ করা, 50টা কন্টেন্ট তৈরি করে চাইলো, আচ্ছা আচ্ছা। সেই 50টা কন্টেন্ট জি। তৈরি করে দিলেন। এখন ওই দিয়েছে 50টা কন্টেন্টের জন্য দিয়েছে 7 দিন, আপনি বললেন যে 7 দিন আমার লাগবে না, 4 দিনই করে দিব। জি। আচ্ছা আচ্ছা। আর অবশ্যই এইখানে যেটা সে দিবে তার থেকে ট্রাই করা যে কমে তাকে ইয়ে করা ভাইয়া, তাই তো? আচ্ছা। আর এখানে আমি ডিটেলস কিছুই লিখিনি, সো এখানে কাজ বুঝে এখানেও তাকে ডিটেলস কিছু শেয়ার করা ভাইয়া, তাই তো? এভাবে করে সেন্ডটা করা, উনি তাই যে তো? কাজটা চাচ্ছেন সেই কাজের ব্যাপারে তাকে বেশি বেশি কথা বলা, উনি যে বিষয়গুলো চাচ্ছেন, যে কথাগুলো বলবেন আচ্ছা সেই আচ্ছা। কথাগুলোই আনসার তাকে দিতে হবে। উনি যদি কোনো কোশ্চেন করে আনসার দিতে হবে। আর যদি কোনো টপিক জি নিয়ে কথা বলে তাহলে প্রত্যেকটা টপিক মানে এখানে উল্লেখ করে করে কথা বলতে হবে। জি। জি ভাইয়া, ঠিক আছে। আর এখানে সে কি চেয়েছিল, এখানে কি তার ড্যান্স স্টুডিও যে ওয়েবসাইট, ঠিক আছে, এটা সে কি অডিয়েন্স বাড়াতে চাচ্ছে এবং সেটা একটা মার্কেটিং সে করতে চাচ্ছে, তাই তো? টার্গেটেড মার্কেটের অডিয়েন্স, এবং হ্যাঁ, এটা কন্টেন্ট মনে রেডি করতে। টার্গেট করতে বলছে। তো এগুলো আচ্ছা। বিষয়ে মানে মার্কেটিং বা জি এটা বুস্ট করার মতো হতে পারে আর কি, যেটা বুঝতে পারছি। তারপরেও তার সাথে জি। খোলামেলা কথা বলতে হবে চ্যাটে। আচ্ছা, যে যে আপনাকে এটা আসলে বলতে হবে যে আমি বেসিক্যালি আপনি তো এখানে টার্গেট অডিয়েন্স আমি করতে পারি, জি মার্কেটিং এর অভিজ্ঞতা আছে আপনার এইটার জন্য। জি যদি ট্রাফিকের বিষয় হয় আমি সেটা করে দিতে পারবো, যদি অন্য কোনো বিষয় জি হয় সেটাও করতে পারবো, কন্টেন্ট এক্সপার্ট আছে। এইভাবে করে বিভিন্ন টপিক তাকে বুঝিয়ে বলতে হবে। জি, ঠিক আছে ভাই। নেক্সট টাইম যদি সে নক দেয়, তবে আমি তার থেকে ইন ডিটেল সে আসলে কি চাচ্ছে এটা আমি ক্লিয়ার হয়ে নেবো ভাইয়া, ঠিক আছে? ঠিক আছে ভাই, তাহলে নেক্সট টাইম যদি ইয়ে হয় আমি অবশ্যই আপনাকে শেয়ার করবো ভাই, কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে, তাহলে আমি স্টপ করে দিচ্ছি ভাই শেয়ারটা, কেমন? আপনারা গেস্ট পোস্টের বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? স্টপ করে দেন এটা, হ্যাঁ। যারা যারা গেস্ট পোস্ট করতে চাচ্ছেন না তারা ব্যাকলিংকের জন্য গিগ তৈরি করবেন, তবে আগামীকালকে করে নিয়ে আসবেন, ঠিক আছে? এসইও ডু ফলো ব্যাকলিং, সার্চে কি লিখবেন, এসইও ডু ফলো ব্যাকলিং লিখলে চলে আসবে, অথবা শুধু ব্যাকলিং, এসইও ডু ফলো ব্যাকলিং বা এসইও ব্যাকলিং লিখলেও হবে। আমরা যে টপিক নিয়ে কথা বলছিলাম, কারো কোনো কোশ্চেন আছে? জিজ্ঞেস করেছিলাম পার্মানেন্ট ডু ফলো ব্যাকলিংটা একটু দেখিয়ে দেন, আচ্ছা, ব্যাপারটা কি যদি বলতেন। পার্মানেন্ট ডু ফলো ব্যাকলিং, ডু ফলো ব্যাকলিংক এর উদাহরণ দেখাবো এখন। আছে, দেখেন, আমি স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার হয়েছে? জি ভাই, হয়েছে। তার আগে জি ভাই। আপনাকে আবারও ওইখানে নিয়ে যাই, সেটা হচ্ছে ব্যাকলিংটা কাকে বলে।
এখানে উদাহরণ দিয়েছিলাম, দেখেন শাবনূরের একটা ওয়েবসাইট আছে, এটা হলো ক্লায়েন্ট। ক্লায়েন্টের ওয়েবসাইটকে, এটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইটকে ভালো মানের একটা ওয়েবসাইটের ভিতরে ইন্টিগ্রেশন করা, ইনসার্ট করে দেওয়া, এটা তো ব্যাকলিংক নাকি? জি জি ভাইয়া, এটাই স্যার। ব্যাকলিংক। আমি এই ওয়েবসাইটে কেন ইনসার্ট করব? কারণ এই ওয়েবসাইটের মান ভালো। এবার আমি যে এই যে এটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইট, এই ওয়েবসাইটকে অন্য একটা ওয়েবসাইটে ইনসার্ট করছি, এই ওয়েবসাইট আমার ওয়েবসাইটকে অ্যালাউ করছে, ঠিক আছে, কিন্তু আমাকে ডু ফলো দিবে নাকি নো ফলো দিবে এইটা আমাকে দেখে নিতে হবে। অথবা পোস্ট করার পর আপনি চেক করতে পারবেন যে আমার পোস্টটা ডু ফলো হলো নাকি নো ফলো হলো। ডু ফলো মানে হলো ইনি আপনার ওয়েবসাইটকে গুগলে তার মাধ্যমে গুগলকে আপনার তথ্য নেওয়ার পারমিশন দিয়েছেন। যেহেতু এটা ইনার প্রপার্টি, তাই কি না? এটা মাহবুবের প্রপার্টি না ওয়েবসাইট, আমি এখানে গিয়ে পোস্ট করব এই ওয়েবসাইটকে। তো আপনি অন্যের একটা জমিতে গিয়ে গাছ লাগাচ্ছেন, তাহলে যার জায়গা সে যদি আপনাকে শর্ত দেয় যে আপনি গাছ লাগাবেন কিন্তু অর্ধেক ফল আমাকে দিতে হবে, অর্ধেক আপনি খাবেন, অথবা আপনি ফল নেবেন, সব শেষে 1 বছর পরে গাছটা আমার হবে, মানে শর্ত একটা, তার মানে যার প্রপার্টি তার শর্ত আপনাকে মানতে হবে, তাই কি না? তাহলে মাহবুবের এটা হলো প্রপার্টি, এই ওয়েবসাইট। ক্লায়েন্টের ওয়েবসাইটকে আমি যখন এখানে পোস্ট করে দিলাম, তখন মাহবুব যদি তার ওয়েবসাইটের সেটিংটা এরকম করে রাখে যে গুগলকে আপনার ওয়েবসাইট মানে ইন্ডেক্স করার পারমিশন সে দিচ্ছে না, গুগল ওই সমস্ত ওয়েবসাইটের ইনফরমেশন ইন্ডেক্স করে, ইন্ডেক্স বলতে সে তার সার্চ ইঞ্জিনে অ্যাড করে যে ওয়েবসাইট গুগলে পারমিশন দিয়ে রেখেছে। আমরা আমরা খুব সিম্পল ভাবে মনে করি যে আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, কথার কথা এটা দেখেন, এটা হলো ফ্রি ডোমেন, আপনাদের করে দেওয়া হবে 1 পেজের দিনে। এটা কি স্যার ওয়ার্ডপ্রেসে বানানো ফ্রি পোস্ট এখানে? হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে, আপনাদের ওয়ার্ডপ্রেস দিয়ে করে দেখাবো। স্যার আমি কালকে একটা বানাইছি স্যার। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো এটা। তো ওয়েবসাইটটা লোডিং হবে, তো ওয়েবসাইট এই যে লোডিং হয়ে গেছে, দেখেন এই যে ওয়েবসাইট, এটা থিম টিম কিছু দেইনি, একটু বোঝার চেষ্টা করেন। আমি গুগলে লিখলাম, গুগলে সার্চে যে কোনো একটা কিছু লিখি, যেমন আমি লিখছি পেন্সিল, লিখলাম গুগলে পেন্সিল লিখেছি। এখানে যে ওয়েবসাইট গুলো আছে, এই যে apple.com, youtube.com, pencil.com, github, অথবা আমি লিখছি এখানে ট্রাভেল ব্যাগ, যে ওয়েবসাইট গুলো আসছে আজকের ডিল, অ্যামাজন, তারপরে এই যে backdom.com, এই যে ওয়েবসাইট গুলো, স্যাডমার্ট, তারপরে ব্যাকডম, এগুলো অবশ্য লোকাল এরিয়া হিসেবে দেখা যায়, বাংলাদেশ হিসেবে। এই ওয়েবসাইট গুলো গুগলে সার্চ করলে পাওয়া যাচ্ছে কেন? কারণ এই ওয়েবসাইট গুগলকে পারমিশন দিয়ে রেখেছে যে তুমি আমার ওয়েবসাইটের তথ্যগুলো তোমার সার্চ ইঞ্জিনে অ্যাড করো। এটাকে কি বলা হয়? এটাকে ইন্ডেক্সিং বলা হয়, গুগল ইন্ডেক্সিং, মনে থাকবে। তার মানে যে কোন ওয়েবসাইট, যেমন এই ওয়েবসাইট আমি তৈরি করেছি থিম দিয়ে, এই ওয়েবসাইট আপনি গুগলে সার্চ করলে পাবেন না। কেন পাবেন না? কারণ আমার এই ওয়েবসাইটকে গুগলে আমি পারমিশনই দিইনি। তাহলে যে কোনো ওয়েবসাইটের ইনফরমেশন গুগল কালেকশন করবে না। যদি আপনি ইন্ডেক্স করান গুগলে ইন্ডেক্স করানো মানে হলো গুগল আপনার ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিবে। ইনফরমেশন বলতে পোস্ট নিবে, লিংক নিবে, আর্টিকেল নিবে, পেজ নিবে, বুঝতে পারছেন? তার ইঞ্জিনে সেট করে নিবে যতগুলো পাবলিশ করবেন, এটাকে বলা হয় গুগল ইন্ডেক্স।
আর স্যার এটা করার গুগলে ওয়ে কি, ইন্ডেক্সিং কি করার গুগল ওয়েটা কি তাহলে? হয়? একজন একজন করে বলেন। জিজ্ঞেস করছিলাম যে গুগল ইন্ডেক্সিং করার ওয়েটা কি হবে। সাপোজ আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, এটা কি এটা তো গুগল ওয়ান পেজে দেখাবো, এটা ওয়ান পেজের দিনে দেখাবো, আচ্ছা আচ্ছা। কিন্তু স্যার বিষয়টা ওয়ার্ডপ্রেস কে কি ইন্ডেক্স করা যায়? হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেস ইন্ডেক্স করা যাবে না? পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে তার ভিতরে সিংহভাগই তো ওয়ার্ডপ্রেস দিয়ে করা। আপনি ওয়ার্ডপ্রেস কে করতে পারবেন, ফেসবুকের একটা পেজ কেও করতে পারবেন, ব্লগার কেও করতে পারবেন, বুঝতে পারছেন? গুগল ইন্ডেক্স করতে পারবেন। তার মানে গুগলকে আপনি পারমিশন দিচ্ছেন তোমার ইঞ্জিনে আমার এটা অ্যাড করে নাও। এটার মানে হলো আপনি তখন কাজ করা, ওয়ান পেজ কাজ করুন, ব্যাকলিংক করবেন, তখন গুগলে র্যাঙ্কিং করবে। আপনি গুগলকে যদি পারমিশনই না দেন তাহলে গুগলে র্যাঙ্কিং হবে? আপনাকে তো খুঁজে পাওয়া যাবে না গুগলে। এই যে ওয়েবসাইট, এটা ভাসমান, এটা গুগলে কোনো কিছু সে নিবে না। কেন নিবে না? কারণ আমি তাকে ইন্ডেক্সই করিনি। তাহলে আমি এই যে আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে, আমার একটা ওয়েবসাইট, অথবা আপনাকে আমি অন্য একটা উদাহরণ দিই, যেমন এই যে একটা, এটা আমার ওয়েবসাইট শপ, তার কি shopersbd.com। তো shopersbd.com এই ওয়েবসাইটকে গুগলে ইন্ডেক্স করা আছে। এবার আহসান ইমামের একটা পোস্ট আমার ওয়েবসাইটে করছি, আমার ওয়েবসাইটে করার পরে দেখেন এই যে এখানে কিন্তু একটা লিঙ্ক ঢুকানো আছে, বুঝতে পারছেন? এখানে, যার কারণে মাউস বসছে, ক্লিক করলে পারে চলে যাবে। এখানে লিঙ্কটা নাই, লিঙ্কটা আছে এখানে, অবশ্য থাকবে না, আমি অন্য একটা টপিক দিয়ে দেখাই, সেটা হচ্ছে এর আগেরটা। স্যার গুগলে ইন্ডেক্স করতে হলে কি গুগলকে পে করতে হবে? না, পে করা লাগবে না। দেখেন এই যে, যে শব্দগুলো কালার হয়ে আছে এগুলো কি বলেন? এর মধ্যে কি আছে? ওয়েবসাইট। এর মধ্যে ওয়েবসাইট আছে। যখন আমি ক্লিক করব আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। এই দেখেন অন্য একটা পেজে নিয়ে আসলো। তাহলে এখানে কি ওয়েবসাইট আছে না? এগুলো প্রত্যেকটা এক একটা ওয়েবসাইট। উইকিপিডিয়ারই, কিন্তু এটা কিসের? অন্য পেজের। উইকিপিডিয়ার আরো অনেক পেজ আছে না, সেগুলোর এখানে লিঙ্ক ঢুকে রেখেছে সে। ব্যাকলিংক করে এগুলা? হ্যাঁ হ্যাঁ, ব্যাকলিঙ্ক করা যাবে। রাজশাহী লিখে সার্চ করলাম, দেখেন রাজশাহী লিখে সার্চ করার পরে ইউনিভার্সিটি অফ রাজশাহী, তো ইউনিভার্সিটি অফ রাজশাহীতে চাই। দেখেন এই যে এখানে, এই যে দেখেন এখানে যখন ক্লিক করব তখন আমাকে কোথায় নিয়ে যাবে? রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইটে নিয়ে যাবে। তার মানে এগুলো প্রত্যেকটা এক একটা কি অ্যাঙ্করিং বলা হয়। কি বলা হয় এগুলোকে? অ্যাঙ্করিং। একটা শব্দের মধ্যে লিঙ্ক ঢুকানোকে কি বলা হয়? অ্যাঙ্করিং বলা হয়। স্ক্রিন শেয়ার করেছি যার কারণে একটু ভারী হচ্ছে। দেখেন, দেখছেন ইউনিভার্সিটি পেজে নিয়ে চলে আসলো, রাজশাহী ইউনিভার্সিটি পেজে। তো আমার কথা হলো যে উইকিপিডিয়া, এই যে উইকিপিডিয়া, এই কিন্তু গুগলে ইন্ডেক্স করিয়ে রেখেছে। উইকিপিডিয়াতে যদি আমি একটা আর্টিকেল পাবলিশ করি, পাবলিশ করার পরে সেখানে আমার পছন্দ মতো একটা লিঙ্ক দিলাম, এই যে এটা লিঙ্ক দিলাম, তাহলে শর্ত মতে উইকিপিডিয়াতে যে লিঙ্কগুলো থাকবে সেগুলো গুগল ইন্ডেক্স করবে, করবে কিনা? কারণ উইকিপিডিয়াকে আমি কি করেছি? গুগলে ইন্ডেক্স করে রেখেছি উইকিপিডিয়াকে। তাহলে এর ভিতরে যতগুলো আমি পোস্ট করব এবং সেখানে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে গুগল ইন্ডেক্স করবে কিনা? কারণ গুগলের কাজই হলো এই ওয়েবসাইটের সকল কিছু সে ওখানে ইন্ডেক্স করে নেবে। এটা কি বুঝতে পারছেন জি ভাই, বুঝতে পারছি। সবাই? জি জি স্যার। স্যার। আর একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝতে পারবেন। স্যার ব্যাকলিংক তো তাহলে গেস্ট পোস্টের মতোই। হ্যাঁ, গেস্ট পোস্টের মতোই তো। তো গেস্ট পোস্ট তো ব্যাকলিংকের অংশ। দেখেন এখানে আছে আহসান, আহসানকে আহসানকে দাওয়াত দিল আব্দুস সালাম, ঠিক আছে?
আব্দুল সালাম দাওয়াত দিয়েছে কাকে? আহসানকে। আহসানকে যদি দাওয়াত না দেয় তাহলে আব্দুল সালামের একটা প্রোগ্রামে কি সে যেতে পারবে? বলেন। আব্দুল সালাম আহসানকে যদি দাওয়াত না দেয় তাহলে আহসান কি প্রোগ্রামে আসবে? আসতে পারবে না। আমাকে একটু রেসপন্স করবেন। এবার আব্দুল সালাম আহসানকে দাওয়াত করেছে যে আপনি প্রোগ্রামে আসবেন বা আপনি আসবেন, এরকম একটা বললো। তো আহসান যদি উনি আসছেন, ওনার সাথে আরো কিছু সদস্য আসছেন, তো এইটা যদি কার্ডের সিস্টেম হয় যে শুধু তাকে বললো যে আপনি আসেন, শুধু আপনি একাই আসেন, তাহলে উনি কিন্তু এদেরকে নিয়ে আসতে পারবে না। ঠিক আছে, উনি একাই কিন্তু প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন। আর যদি এরকম কোনো কিছু মানে ওইভাবে না বলে যে আপনারা আসেন, তাহলে আপনারা সবাই কিন্তু ওনার প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন। তার মানে প্রোগ্রামটা হচ্ছে কার? আহসানের, আব্দুল সালামের। কাজে ওনার প্রোগ্রামে কতজনকে ইনভাইট করছেন বা কতজনকে ডাকছেন সে অনুযায়ী ওনারা এখানে আসতে পারবেন। ঠিক আছে, বিষয়টা কিন্তু এরকম। এবার আমি গুগল দিয়ে বুঝাই। সেটা হচ্ছে google.com। গুগলে সার্চ ইঞ্জিনে সব ওয়েবসাইট শো করবে না যদি আপনি গুগলকে পারমিশন না দেন। একটা ওয়েবসাইট আপনি লঞ্চ করলেন, সেটা হচ্ছে কানিজ লঞ্চ করেছে। তার ওয়েবসাইট কি? www.fashion.com। এই ওয়েবসাইটকে গুগলে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করাতে চাইলে অবশ্যই তাকে গুগলে ইন্ডেক্স করাতে হবে। ঠিক আছে, তাহলে আপনি এই ওয়েবসাইটকে গুগলে ইন্ডেক্স করালেন, তার মানে আপনার ওয়েবসাইটের সকল ইনফরমেশন গুগলের মধ্যে যেতে থাকবে। আপনি এখানে যত আপডেট করবেন, ঠিক আছে, আপনি যত এখানে আপডেট করবেন সব ইনফরমেশন কোথায় যাবে? গুগলের সার্চ ইঞ্জিনে যেতে থাকবে আপনার ওয়েবসাইটের থ্রুতে। এখন এই যে ফ্যাশন.কমে আমি একটা পোস্ট করছি, আমি একটা পোস্ট করব, সেটা গেস্ট পোস্ট হোক বা যেটাই হোক, সেই পোস্টে একটা আর্টিকেল আছে। সেই আর্টিকেলের ভিতরে আমি একটা লিংক ঢুকাই দিয়েছি, সেটা হলো www.animal.com। বুঝছেন? আমি কানিজ ফাতেমার মানে কানিজ বা যেই হোক তার ওয়েবসাইটে যতগুলো আপডেট করবে, যতগুলো পোস্ট করবে, যতগুলো পেজ তৈরি করবে, সবগুলো ইনফরমেশন গুগলের অ্যালগরিদমে, গুগলের রোবটে চলে যাবে। আমি এখানে যিনি আপডেট করছেন তার মানে কি পোস্ট করবেন বা কিছু করবেন, তো ঠিক এখানে একটা পোস্ট পাবলিশ করা হচ্ছে যেখানে পোস্টের মধ্যে অন্য একটা লিংক আছে। তাহলে এই ওয়েবসাইটের থ্রুতে এই ওয়েবসাইটকে চলে যাচ্ছে না গুগলে? বলেন। জি ভাইয়া যাচ্ছে। মানে পোস্ট এখানে আপডেট চলে যাচ্ছে, তার মানে পোস্টও যাবে, তো পোস্টের মধ্যে যে লিংক আছে সেটা তো যাবে, অবশ্যই গুগলে ইন্ডেক্স হবে। এই জিনিসটাই কানিজ যদি আপনার ওয়েবসাইটকে গুগলে দেওয়ার পারমিশন দেয় তাহলে এটাকে বলা হয় ডু ফলো ব্যাকলিংক। আর কানিজ যদি তার ওয়েবসাইটে নো ফলো সিস্টেম দিয়ে রাখে, যে অন্য কেউ এখানে ওয়েবসাইট পোস্ট করলে বা অন্য কোনো ওয়েবসাইট আমি মানে কানিজ নিজেই যদি পোস্ট করি সেটাও গুগল নিবে না, এটাকে বলা হয় নো ফলো ব্যাকলিংক। পোস্ট হয়ে যাবে কিন্তু গুগল সে এই ওয়েবসাইটকে কাউন্ট করবে না, নিবে না, কারণ এই যে অ্যাডমিন উনি এটা অ্যালাউ করেননি, উনি নো ফলো দিয়ে রেখেছেন। এখন বুঝতে পারলেন কিনা বলেন? তাহলে এটা কি মানে যেটা অ্যালাউ করলো fashion.com এ, সেটা কি পার্মানেন্ট ডু ফলো ওয়েব মানে ব্যাকলিংক হলো? পার্মানেন্ট ডু ফলো, পার্মানেন্ট ডু ফলো মানে উনি এই পোস্টটা কখনো ডিলিট করবেন না, এটা হলো পার্মানেন্ট। ডু ফলো বলতে গুগলে এটা ইন্ডেক্স করছে, কেন করছে? ইনার মাধ্যমে করছে, কারণ ইনার ওয়েবসাইট অলরেডি গুগলে ইন্ডেক্স করা আছে। কাজেই ইনার ওয়েবসাইটে যা ঘটবে সবকিছু গুগলে ইন্ডেক্স হবে। কিন্তু অন্য কোনো পোস্টকে যদি ইনি নো ফলো দিয়ে রাখেন তাহলে পোস্ট চলে যাবে কিন্তু এই ওয়েবসাইট গুগলে যাবে না।
ভাই তাহলে আমরা ডু ফলো করতে হলে কোন কোন ওয়েবসাইটে পোস্ট করতে হবে এরকম কোনো কি লিস্ট অফ ওয়েবসাইট আছে? আমি আপনাদের ব্যাকলিং করার জন্য আমি এখন সেক্টর গুলো লিখে দেইনি, ঠিক আছে? দেখেন গতদিন এ পর্যন্ত হয়েছিল, তো আজকে আমি আপনাদেরকে কি দিব, লিস্ট দিব যে কোথায় কোথায় আমরা কাজ করব। সেই লিস্ট গুলোর ভিতরে কিছু কিছু ডু ফলো আছে, আবার নো ফলো আছে। সব থেকে ডু ফলোর পদ্ধতি হলো গেস্ট পোস্ট। এটা হলো একদম ফ্রেশ এবং গ্যারেন্টি। কোন ওয়েবসাইট বের করার কোনো ওয়ে আছে যে কিভাবে আমরা এই কোন কোন ওয়েবসাইট বের করতে পারি নিজেরা রিসার্চ করে? এটা পোস্ট করার পরে বুঝতে পারবেন। যেমন দেখেন উইকিপিডিয়া, স্যার ফ্রি নাই স্যার ডু ফলোর কোথাও? শুনেন, ডু ফলো সবাই লিখে রাখে, কিন্তু আসলে ডু ফলো অনেক সময় হয়, অনেক সময় হয় না, বুঝতে পারছেন? দেখেন উইকিপিডিয়া, ডু ফলো সবাই লিখে রাখে। আপনি যখন পোস্ট করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে ডু ফলো দিল নাকি নো ফলো দিল। উইকিপিডিয়াতে রাজশাহীকে নিয়ে একটা ইনফরমেশন দিয়ে আপলোড করা আছে। যতগুলো এখানে দেখছেন না, এই যে যতগুলো দেখতে পাচ্ছেন, জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ, তো যতগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আসলে ডু ফলো আছে নাকি নো ফলো আছে, এটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই শব্দটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে। আপনি যেটা চেক করতে যাচ্ছেন সেটার উপরে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করতে হবে। ইন্সপেক্টে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে এখানে, আর এখানে কোন ওয়েবসাইট দেওয়া আছে, এটা কোন ওয়েবসাইট দেওয়া আছে, আর এই রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইট যেটা। তার মানে সঠিক জায়গাতে দেখছি আমি, তাই না? আমি তো এইটাকে চেক করছি, এটা কি দেওয়া আছে, নো ফলো দেওয়া আছে। তার মানে ওয়েবসাইট এখানে ঠিকই আছে, কিন্তু এটা নো ফলো হিসেবে আছে, ডু ফলো নাই। এইভাবে আপনি যে ওয়েবসাইটকে, যেই অ্যাঙ্করিং বলতে প্রত্যেকটার ভিতরে কিন্তু লিঙ্ক ঢুকানো আছে, বুঝতে পারছেন? প্রত্যেকটার ভিতরে কিন্তু লিঙ্ক ঢুকানো আছে। তাহলে এই যে প্রত্যেকটার ভিতরে লিঙ্ক দিয়েছেন, এগুলো এক একটা ব্যাকলিঙ্ক। যদিও এখানে সব উইকিপিডিয়া নিজেরই ওয়েবসাইট দিয়েছে, বুঝতে স্যার পারছেন? এগুলো একটা চেক করেন তো স্যার। রেজিস্টার্ড, এটা ডু ফলো। দেখেন এখানে কোনো নো ফলো লেখাই নাই। এখানে নো ফলো লেখা আছে? না স্যার। না দেখেন স্যার। নো ফলো লেখা নাই। ওর নিজেরই না, ওর নিজের গুলোতে নো ফলো দিবে না। আমার তো মনে হচ্ছে ভাই এটা প্রোগ্রামিং করে প্রবাবলি কিছু চেঞ্জ করা যাবে, ফলো আর ডু ফলো যেহেতু ল্যাঙ্গুয়েজ সি দিয়ে লেখা। না, চেঞ্জ করতে পারবেন না। আপনি তো ওয়েবসাইটের মালিক না, এই ওয়েবসাইটের মালিক হলো কানিজ। আপনি এখানে শুধুমাত্র পোস্ট করতে পারবেন। আপনি একটা ইউজার, আপনি জাস্ট রেজিস্ট্রেশন করে আপনি পোস্ট করছেন। পোস্ট করে কই স্যার? আচ্ছা না না, আমি আমি এমনি বলছি যে আপনি এখানে, আপনি একটা ইউজার, আপনি তো ক্লায়েন্ট না, আপনি তো অ্যাডমিন না। আপনি যদি নিজেই অ্যাডমিন হন, যেমন আমি এখানে দিলাম ফ্রিল্যান্সিং, এটা হলো আমি নিজেই অ্যাডমিন, তাই না? আপনি আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন, আপনি পোস্ট করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি ডু ফলো দিতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। এই যে আমি ভাইয়া আরেকটা question ছিল আমার, সেটা হলো যে আপনার যত পোস্ট করবে, যেখানে আমি যত পোস্ট করবো, আমি ডিলিট করবো, সব তো আমি নিজেই পারবো। তাহলে আমি কি, আমি নিজে অ্যাডমিন, এটা আমি নিজে নিয়ন্ত্রণ করতে পারছি। কিন্তু আপনি যখন ইউজার হবেন তখন তো সেটা অ্যাডমিন নিয়ন্ত্রণ করবে, সে বলবে কি করতে পারবেন কি পারবেন না। এটা আরেক ভাবে চেক করা যায়, আর একটা এক্সটেনশন আছে, এগুলো এখন দেখাবো না, এগুলো আমরা পরে দেখাবো। যেহেতু ডু ফলো নো ফলোর আলোচনা এসেছে, এই যে দেখেন ডু ফলো ব্যাকলিং। আপনারা ফাইবারে সার্চ করবেন, কেউ কেউ লিখবেন এসইও ডু ফলো ব্যাকলিং, কেউ দিবেন শুধু ব্যাকলিং, কেউ দিবেন এসইও ব্যাকলিং। এভাবে লিখে সার্চ করবেন। আমি আগামীকালকে 2টা গিগ দেখতে চাই, একটা হলো গেস্ট পোস্ট আর একটা হলো ব্যাকলিং। এই 2টার ভিতরে একটা তো অবশ্যই করবেন, বলেন। ভাই আমি বলছিলাম যে সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, মানে আমি যেখানে জব করি আর কি, কম্পিউটার ম্যানিয়া বিডি, এটার ধরেন পিএ কম,
আমি কি এটা বলতে পারবো যে আমি মার্কেটিং করে পিএ বাড়িয়ে দিতে পারবো? মানে একটু ভালো মানের ওয়েবসাইট বানিয়ে দিতে পারবো, এরকম কিছু করা পসিবল? মানে ডিএ। ব্যাকলিংকে মূলত ডিএ বাড়ানোর জন্যই ক্লায়েন্টরা বলে, তবে আপনি ডেসক্রিপশনে ওইটা বলার দরকার নাই। ক্লায়েন্ট ব্যাকলিং কেন করাবে সেটা তার ব্যাপার, মূলত র্যাঙ্কিং করানোর জন্যই করে। কিন্তু আপনি শুধু করে দিবেন ভালো মানের ওয়েবসাইটে, শুধু এই বিষয়ে ফোকাস করে লিখবেন। আচ্ছা ওইভাবে যদি বলতে যান তাহলে আপনার ডবল দায়িত্ব হয়ে গেল। একে তো আপনাকে ব্যাকলিং করে দিতে হবে, আবার আপনি বলেছেন ডি এর মান বাড়াই দিতে, তখন আপনাকে বলবে ক্লায়েন্ট যে কই ডি এর মান তো বাড়ছে না। তখন তখন তো আপনাকে আরেকটা শর্ত পড়ে গেলেন না। জি জি ভাই। তাহলে স্যার ব্যাকলিংক করার সময় কি লিখবো না যে ডি এর মান বেড়ে যাবে আমাদেরটা করলে? না, ওইটা বলার দরকার নাই। আপনি যখন এখানে সার্চ করবেন দেখবেন যে অনেক মানুষ কিভাবে লিখছে সেগুলো আপনি রিসার্চ করেন, ঠিক আছে? মূলত র্যাঙ্কিং বাড়ানোর জন্য আমরা এটা করবো, কিন্তু এটা উল্লেখ করার দরকার নাই। আপনি এমনি বলতে পারেন যে আপনার র্যাঙ্কিং বৃদ্ধি মানে হবে, উন্নত হবে, অথবা আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং হতে হেল্প হবে, মানে সাহায্য করবো আমি। করে দিব এক জিনিস, সাহায্য করা অন্য জিনিস। করে দেব তার মানে আপনি শর্তে পড়ে যাচ্ছেন, এ ধরনের কথা বলা যাবে না। আচ্ছা, আমি একটা তাহলে ব্রেক নিচ্ছি সকালে, ব্রেকের পরে আমরা ফিরে আমরা ব্যাকলিংক আজকে স্টার্ট করে দেব, ঠিক আছে? 10 মিনিটের ব্রেক দিলাম, স্ক্রিনশট নিব ব্রেকের পরে, তারপরে হাজিরা নিব। জি, আর আচ্ছা সবাইকে ঠিক বলছি, আছে। সবাই যাদের মাইক্রোফোনের প্রবলেম আছে এরা কিন্তু ক্লাস করতে পারবে না সামনের দিন থেকে। যাদের মাইক্রোফোনের প্রবলেম আছে, ভাইবার সময় তো আপনি কথা বলেছেন, ক্লাসের ভিতরে যদি কথা না বলেন তাহলে তো সেটা স্টুডেন্ট হবে না। আপনি আসলে ক্লাসে আছেন কিনা সেটা তো আমাকে জানতে হবে। এখানে যারা সামনের দিনে মাইক্রোফোনের প্রবলেম তারা মাইক্রোফোন ঠিক করে নিয়ে আসবেন আগামী দিনে। 10 মিনিটের ব্রেক দিলাম, 10 মিনিট পরে ক্লাস শুরু হবে। মাহবুব ভাই, হ্যালো মাহবুব ভাই, জি ভাইয়া। ভাই কি হলো পরে? ওহো, এটা তো আমি তো আসলে একদমই, যেহেতু ফটো ফার্স্ট টাইম, সো আসলে নো এক্সপিরিয়েন্স। সো এমন একটা সময় অসময় ছিল যে আমরা বেস থেকে যে কারো সহায়তা নিব তাও হয়েছিল। তারপরে দু একজন ভাইকে ডিস্টার্ব করছি, যেমন আমাদের সাইফুল ভাইকে ভোরেই ফোন দিছি। সাইফুল ভাই তো ঘুমের ঘরে, ওনার তো স্বাভাবিক হইতে অনেক সময় লাগছে, আর পূজা তো পরের ব্যাপার। তারপরে ফোন দিয়েছিলাম আমাদের ইয়ে ভাইকে, কি বলে, ইমরান ভাইকে ফোন দিয়েছিলাম, আর স্যারকে ফোন দিয়েছিলাম। তো যাই হোক, চিন্তা করলাম যে ইয়ে করি, অফার মানে ইয়ে পাঠাই দিই, হ্যাঁ, যেটা হয় হোক। তো তারপরে যেটা নিজে বুঝলাম একে একে, ওটা পাঠিয়ে দিলাম, যে না পাঠিয়ে দিলে ওটা কেমন দেখায়। এ আমি মেসেজ যে আসছিল, মেসেজ করছিল, হ্যাঁ হ্যাঁ, আমি শেয়ার করবো, আবার দেখবেন। কি কাজটা কি ছিল না মুখে বলে দেন, আসলে আমি মোবাইলে ঢুকছি তো। ভাইয়া ও ওইটা আচ্ছা, বায়ার সাইফুল ভাইয়ের সাথে রিকোয়েস্ট কথা ছিল বলছি। মাহবুব ভাই। হ্যাঁ হ্যাঁ, জি ভাই ভাইয়া। ভাই ওইটা বায়ার রিকোয়েস্ট ছিল, এটা হচ্ছে মানে একটা অফার দিছে সবাইকে, মানে এখানে অনেকজন বিট করছে একসাথে। ও এটাই এইটা মানে নাকি? ছিল কি ছিল আমি বুঝি নাই, একটু বলেন না ভাই, আমি বুঝি না তো ব্যাপারগুলো। মানে হচ্ছে এটা বায়ার বায়ার অফার করছে সবাইকে, যে কেউ এটা মানে অ্যাপ্লাই করতে পারতো, অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ আর বায়ার যে কাউকে জব দিতে পারে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ, এটা এটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। ও এই, আচ্ছা, মেসেজ মেসেজ করেন আপনি কি? না না, মেসেজ করে নাই, মেসেজ করে নাই, ও বায়ার রিকোয়েস্ট আচ্ছা, করেছে। এটা তো সবসময় থাকে, শুধু রাত্রি না, আপনি মানে প্রায় পাবেন, আবার নাও পাইতে পারেন। আচ্ছা, ও আই সি। তো ব্যাপারটা কি হলো যে আপনার যদি মেসেজ আকারে আসে তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, আর বায়ার রিকোয়েস্ট আসলে ব্যাপারটা কি দাঁড়ালো? বায়ার বাই রিকোয়েস্ট রিকোয়েস্ট আপনি হচ্ছে এটা চাইলে হুম। চাইলে বলেন। অ্যাপ্লাই করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু মেসেজ আসলে আপনি কথা বলবেন আর কি। ফর্মালি যে কথা বললে আমরা মেসেজে একজন ক্লায়েন্টের সাথে আপনি কথা বলবেন, কি দরকার, কি করতে পারবেন, এরকম আর কি। ও সাবির ভাই, আর আমি তো এই জন্য সকালে আপনাকে কষ্ট দিয়েছিলাম ভাই, কিছু মনে করেন নাই তো? না ভাই,
আমি চিনতে পারি না ফার্স্টে। মনে মনে আমি ভাবছি যে আমার বেচারা ভাই একটু ঘুমাচ্ছে, আমি ঘুমাইতেও দিলাম না। আমার আবার সকালে উঠার কথা ছিল, জি একটু বাইরে দৌড়াদৌড়ি করার কথা ছিল, কিন্তু আমি এত ঘুম ছিল আমি এত রাত যাই নাই। একদিক দিয়ে একদিক দিয়ে আপনার ফোনে বাজতেছে, আবার হচ্ছে অ্যালার্মও বাজতেছে। তাহলে কি আমি একটু উপকার করলাম আপনার নাকি? করছেন কিন্তু লাভ হয় নাই, আমি আবার ঘুমাই গেছি। লাভ হয় নাই? ও আচ্ছা আচ্ছা, আমি তো আর ভাবলাম যে না আপনি ডিস্টার্ব হচ্ছেন। আমি কিন্তু সেকেন্ড টাইম ফোন দিলাম আপনাকে। যদি আমি হুম। জানতাম যে আপনার উপকার হচ্ছে তাহলে আমি ঠিকই ফোন দিতাম। তো তাহলে মেসেজ আকারে আসলে একটু ভালো হয়, তাই না? আমরা কথা বলতে পারি বাইরের সাথে, তাই না? হুম। ওইটার হয় অপেক্ষায় সবাই ভাই আমরা। তাই। ওইটা সামনে যদি বাইরে সাকসেস। জি ইয়াসিন ভাই। মাহবুব ভাই, জি জি ভাই বলেন না ভাই। আচ্ছা, আপনি আপনি কি কি রেকর্ড এই করছেন? আ- আপনি কি প্রথম কোনো বায়ার রিকোয়েস্টে অফার অ্যাপ্লাই করলেন? আমাদের তুষার ভাইয়ের ৭৯টা হইছে। আর 94টা হইছে, এখন পর্যন্ত কোনো রেসপন্স পাই নাই, আর উনি একটা অ্যাপ্লাই কইরা এত এক্সাইটমেন্ট। ভাই আমার ৪৯টা ৫২টা হইছে। আমি রেকর্ড আসলে নাই। 54টা। বোঝার চেষ্টা করছি আর কি, হ্যাঁ। বিষয় এটা আর আর কি। হচ্ছে মাহবুব ভাই, জি জি আর হচ্ছে ওই বায়ার রিকোয়েস্ট এইগুলো আসতেই থাকে, হ্যাঁ, এইগুলো জি আসলেই যে আপনি সবগুলাতেই অ্যাপ্লাই করবেন এই না, অনেকটা আছে দেখবেন যে 50K ফলোয়ার লাগবে, হচ্ছে $5 দিয়া রাখছে, আপনি হুট করে অ্যাপ্লাই কইরা রাখলেন, এইরকম যেন আবার কইরেন না, বুঝে তাহলে শুনে বিপদ, তারপরে তাহলে অ্যাপ্লাই বিপদে করবেন। পড়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, বিপদে পড়ে যাবেন। আচ্ছা আচ্ছা। না এই জন্যই কনফিউজিং মধ্যে পড়ে গিয়েছিলাম যে আসলে এটা কি করবো আমি, হ্যাঁ এটাকে আমি কিছু একটা লিখে পাঠাবো, আর পাঠালে আবার কোন ধরা খেয়ে যায়, কোন বিপদে পড়ে যাই, আবার কোন মিস্টেক হয়ে যায়, ওই যে না আপনি না, যে অ্যাপ্লাই বলেন। অ্যাপ্লাই করবেন, প্রতিদিন অন্তত 10টাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাই যদি আপনি কম করেন, আপনাকে বায়ার রিকোয়েস্ট দেখাবেও কম। আর যদি রেগুলার আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার কাছে বেশি বেশি হচ্ছে রিকোয়েস্ট আসবে। ও আই সি, রাইট। হ্যাঁ আমি যে আছি, উপস্থিত আছি, এটা তো জানান দিতে হবে, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ, এটা যে আমার জানাতে হবে। উপস্থিতি আছে, আমি অ্যাক্টিভ আছি, রাইট? হ্যাঁ সেই দিক হ্যাঁ থেকে হ্যাঁ। কিন্তু আমি রেসপন্সটা করেছি। আর যেটা আপনি বলেছিলেন যে বিপদে পড়ার কথা, ওই থিং থেকে আমি কনফিউশন ছিলাম যে আসলে কি করবো আমি, যে আসলে রেসপন্স করা ঠিক হবে কিনা। আমার চিন্তা করলাম যে না, আমি যদি রেসপন্স না করি। অ্যাপ্লাই করবেন, যে কাজগুলো মনে করবেন যে আপনার দ্বারা পসিবল বা আপনি করবেন, প্রাইস এবং হচ্ছে সবকিছু মিলায়ে যেটা দেখবেন যে আপনার জন্য আহ, ঠিক আছে, সেই কাজে আপনি অ্যাপ্লাই করবেন। মাহবুব ভাই মিউট হয়ে গেছে আপনারটা। ঘুম ভাঙছে এতক্ষণে। আমি এই প্রথম 7টায় উঠছিলাম আজকে। আজকে আমি ফার্স্ট মোবাইল দিয়ে রাখছি যে আমাকে মোবাইল ফোন দিয়ে ঢুকলাম। লাগাইতে, ফোন দিলেও জাগি না। আমি ভাবছিলাম স্যার আজকে ব্রেক দিবে না, আমি তো খুশি আপনি তো হইতেছিলাম। বললেন যে নো ব্রেক। স্যার তখনই ব্রেকটা দিছে। আর 10:30 পর্যন্ত ক্লাস নিয়ে ছাইড়া দিলেও পারে, পরে আধা ঘন্টা না নিলেও হয়। আপনি তো দেখতে তার আগে দেখতে করতাম বর্তমানে। আজকে কি স্টুডেন্ট কম নাকি? রেকর্ড করছেন সেকেন্ডারি ভাবে, আমার কিন্তু কারেন্ট নাই, বন্ধ হয়ে যেতে পারে রেকর্ড। এটা কেটা আছে মানে কম স্টুডেন্ট মনে হইতেছে। কথা শুনতে পাচ্ছেন? হ্যালো জি ভাই। হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই। বললাম যে কাইন্ডলি কেউ সেকেন্ডারি রেকর্ড করেন, আমার কিন্তু চলে যাচ্ছে, কারেন্ট ব্যাকআপ নাই, ইউপিএস লো। ভাই তাহলে আপনি এখন সেভ করে দেন, পরে তো আবার কই এটাও সুজন চলে ভাই কই? সালাম ভাই কই? সালাম ভাই আছে তো? আমি জানতে চাই মোবাইল দিয়ে হাতে বাইরে কম্পিউটারে ঢুকিস।
হ্যালো হ্যালো, সবাই চুপ কেন? আপনি কথা বলেন না তাই। না, আমি তো আগেও কথা বলতেছিলাম না এবং আগে ক্লাসেও ছিলাম না। ভাই ভাই কেমন আছেন? কিবোর্ড ভেঙে ফেলাইতেছে। আমার কিবোর্ডের উপর হাতের চালান না দিলে বর্তমানে কাজ করতেছে না, কিবোর্ড কিনতে হবে। স্যার কই, 10 মিনিট তো হয়ে গেছে। ছুটি আজকে। আমি কলেজে ক্লাস বাদ দিয়ে যাই বসে আছি, স্যার নাই, কোনো কথা। স্যারকে রাজশাহী থেকে নিয়ে আসো। তুমি তো হচ্ছে কারেন্ট টারেন্ট কি কি জেনে নিয়ে আসো না, ইন্টারনেট ধরে নিয়ে আসো, স্যারকে নিয়ে আসো এখন। কেউ কি আসছে লাইনে? যাই, নাইম ভাই নিয়ে আসেন, যান, আপনাকে বলতেছে স্যারকে নিয়ে আসতে, যান নিয়ে আসেন। ও এখন না, তো আমি ডিজিটাল ভাবছি বাংলাদেশ বিল্লা হয়ে গেছে। বলছে। আমি আমি বুঝলাম না। সেজন্যই ভাবতেছিলাম। আচ্ছা, আজকে কে কে বুঝছো আমাকে একটু বুঝাও তো, আমি স্যারের ক্লাসে মনোযোগ দিতে পারি নাই। ডু ফলো নো ফলো কি বুঝাইছে একটু বলো তো। ডু ফলো হচ্ছে ওই আপনার ওয়েবসাইট থেকে যদি আহ, যে কি যেন বলে, ওয়েবসাইটের যে মালিক সে যদি আপনাকে ডু ফলো দেয়, ওইটা ডু ফলো হবে। মানে তো বুঝাইতেও পারতেছি না। আর কেউ নাই লাইনে, সব নাস্তা করতে চলে গেছে। আহসান ভাই বুঝাইতেন, ভালো বুঝাইতে পারেন। আমি আছি কিন্তু কেবল জয়েন করছি। আহসান ভাই নাস্তা করতেছে। আমার একটু বুঝাইতে কষ্ট হয়। ঠিক আছে, আমি রাতে ভিডিও দেখে বুঝে নিব। Whoa. স্যার এখনো আসে নাই কেন? আচ্ছা, কানি যাবো। বলেন ভাইয়া। আপনারা দুই তিন জনে শুনছি আমার নাম বলার সবাই বলেন বিল্লাল, কিন্তু এখানে তো আমি ভাবছি কি যে বিল্লাল, আমাদের বিল্লাল তোমার নাম হচ্ছে বিল্লাল, হ্যাঁ সরি। রেলটা বোধহয় কোনো অংশে নেই নাকি, আমি আপনাদের কিছু না বলে আমি এটা চেক দিলাম আগে, এখন দেখতেছি না আপনারা এটা ভুল করতেছেন। আচ্ছা, আর ভুল করবো না।
আর একজন দাঁত ব্রাশ করতেছে। এই টেবিলের থেকে উঠতে ইচ্ছা করে না, আপনার বাইরে যান দাঁত ব্রাশ করতে। এটা কি? দাঁত ব্রাশ করে কে? এই যে ড্যান্সার। সাইফুল বসে বসে দাঁত মাজতেছে। এই আরো তোমাকে কল দিলে পাওয়া যায় না কেন মেয়ে? আপু আমি না থাকি না, মানে ওই যে পোস্ট দিয়ে না বেরোয় যায়। পোস্ট দিয়েও বের হয়ে যায়, মেসেঞ্জারে লগ ইন থাকো না। বেশিক্ষণ থাকি না আপু। আচ্ছা আমি দেখবো না। এখন আর দেখতে হবে না, থাক। ধন্যবাদ আপনাকে। আচ্ছা নেক্সট টাইম আর হবে না ইনশাল্লাহ। সবাই ভিডিও অন করবেন। স্ক্রিনশট নিব, ভিডিও অন করবেন। বাই রিকোয়েস্ট আসলে আমাকে বলবেন। বাই রিকোয়েস্ট অবশ্য আপনাদের ক্লাসের পরে অনেক সময় একটা আসে। স্যার আমার অ্যাক্টিভ একটা দেখাচ্ছে অ্যাক্টিভ, কিন্তু রিকোয়েস্ট দেখা যাচ্ছে না। ওটা ছিল, এখন নাই, ওই জন্য দেখাচ্ছে। এটা কালকে রাত থেকে ঝুলে আছে। ওটা থাকে তো সব সময়, খেয়াল করেন হয়তো। দেখেন আজকে হলো 2 তারিখ, হাজিরা নিচ্ছি। মায়েশা সাদিয়া, নুরুল, নাইমুল হাসান, জান্নাতুল ফেরদাউস, ইয়েস স্যার। এমডি নাইম, সাইরা ইসলাম জ্যোতি, হাসান ইমাম, প্রেজেন্ট ভাইয়া। আসারাত ফাতিন নূর, ইয়েস স্যার। মানউদ্দিন ফাহাদ, ইয়েস স্যার। মুস্তাফিজুর রহমান, ইয়েস স্যার। আনিস ফাতেমা আশা, প্রেজেন্ট ভাইয়া। আব্দুল সালাম, প্রেজেন্ট ভাইয়া। রাফিয়া নাজনীন, প্রেজেন্ট ভাইয়া। সুজল মিয়া, সোহাগ হুসাইন, ইয়েস স্যার। সাইফুল ইসলাম ওয়ান, শাবনুর জাহান, কবিরুল ইসলাম, প্রেজেন্ট ভাইয়া। শিমলা আক্তার, ইমরান হুসাইন, মোহাম্মদ ইয়াসিন ইসলাম তুষার, প্রেজেন্ট স্যার। সাইফুল ইসলাম টু, ইয়েস স্যার। নাসরিন আক্তার ছোয়া, প্রেজেন্ট স্যার। শেখ মোহাম্মদ বিল্লাহ, ইয়েস স্যার। মাহবুবুর রহমান, নাজমা আক্তার, পঙ্কজ পাল। ইয়েস স্যার। স্যার আগের দিন ইলেকট্রিসিটি ছিল না স্যার, আগের অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া যাবে? দিয়ে দিলাম। নাজমুল হাসান, কাজী ওয়াকিব দিয়ে দিলাম। আফসানা আক্তার আন্নি,
আবু হাসনাত, জি ভাই আছি। বদরুন্নেসা আলী? নাই। আচ্ছা, সবাই হাজিরা দিয়েছি যারা যারা আছে। স্যার স্যার আমি শিমলা আক্তার 20। আচ্ছা, নামগুলো তাহলে আরেকবার দেখি, একটু জানাবেন। নাইমুল হাসান, সুজন মিয়া, যারা নাই তাদের নাম বলছি। আব্দুল জাহান, শিমলা আক্তার, ইয়েস স্যার। ইমরান হুসাইন, মাহবুবুর রহমান, নাজমুল হাসান, আফসান আক্তার আন্নি, বদরুন্নেসা আলী, এরা নাই। বাকি সবাই আছেন। আমি যেটা করবো সেটা হচ্ছে স্ক্রিন শেয়ার করছি, দেখেন। স্যার একটা কথা, বলেন। আপনি আমার নামের লাস্টের নটা বললেন না কেন? শেখ মোহাম্মদ বিল্লাল বলি তো। না না, আমি 2 দিন যাবত ফলো করতেছি স্যার। আপনার নামটা শেখ মোহাম্মদ বিল্লাল না? হ্যাঁ হ্যাঁ, লাস্টের নটা বিল্লাল বোধ হয় বললেন না, এখন শোনা যায়। না না, বিল্লাল নামটা কি বিল্লা ভাবে কি বলা যাবে? বিল্লার মতো মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, স্যার ঠিক একটা আছে। কোশ্চেন ছিল। আরেকটু হ্যালো, স্পষ্ট করে বলুন। হ্যাঁ বলেন তুষার। সেটা হচ্ছে ইমেল মার্কেটিং এর যে ব্যাপারটা আছে, যে ইমেল কালেকশন এবং হচ্ছে ইমেল ভেরিফিকেশন, তো দুইটা মিলাই কি একটা গিগ, নাকি হচ্ছে আপনার ইমেল ভেরিফিকেশনের জন্য একটা গিগ আর হচ্ছে ইমেল কালেকশনের জন্য একটা গিগ? কারণ ইমেল যদি আমি কালেক্ট করি, 10,000 ইমেল যদি কালেক্ট করি, সেটা দেখা যায় রিমুভ ডুপ্লিকেট দিয়ে সেটাকে ভেরিফিকেশন করার পরে সেখানে কাটছাট হয়ে 10,000 থেকে চলে আসে আপনার 2,000-এর মতো, মানে ভেরিফাইড ইমেল। তো সেক্ষেত্রে আমি গিগটা কিভাবে করব? মানে কালেকশনের জন্য আলাদা, না হচ্ছে আপনার একটা ভেরিফিকেশনের গিগ জন্য হবে, আলাদা? একটা গিগ হবে, আপনাকে ভেরিফাই করে তারপরে ডেলিভারি করবেন। ওকে, একটাই গিগ হবে, হ্যাঁ। আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই যে গিগ ডিনাইড দেখায় কিসের জন্য, কি কি কারণে? গিগ ডিনাইড আমি দেখলাম গত দিনে মনে হয় 2জন স্টুডেন্টের ফাইবার অ্যাকাউন্টে ডিসেবল করে দিয়েছে। ডিসেবল করেছে একেবারে পার্মানেন্টলি, টেম্পোরারি না। পার্মানেন্টলি বলতে ওই ফাইবার আর ফেরত পাওয়া যাবে না। জি স্যার, আমার অ্যাকাউন্টে স্যার। টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো তাদের রুলস এর ভিতরে, যেমন ইউটিউবে খুব সতর্কতার সাথে গিগ পাবলিশ করতে হয় ইউটিউবে। জি ভাই, আমার তো গিগটা ইউটিউবেরই, ওটা ডিনাইড দেখাচ্ছে। মানে স্যার আমার মেনলি স্যার ইউটিউবের গিগটা দেওয়ার পরেই মেনলি এই সমস্যাটা হয়েছিল। এই জন্য তো বললাম যে সাবস্ক্রাইবার, ফলোয়ার, ভিউ এই ধরনের কথা বলা যাবে না কোনো জায়গাতেই। মানে ডেসক্রিপশনে বলা যাবে না, প্যাকেজে বলা যাবে না। অর্গানিক ভাবে আপনি মার্কেটিং করে দিবেন, মার্কেটিং বা ট্রাফিক এগুলো বলা যাবে। অডিয়েন্সের কথা বলতে পারবেন, সাবস্ক্রাইবের কথা বলা যাবে না। চ্যানেল সেট আপ করে দিবেন, আপনি একজন ইউটিউবার, এগুলো কথা বলতে পারবেন। এজন্য আপনাদের গিগ প্রচুর পরিমাণে রিসার্চ করে তারপরে গিগটা করা উচিত। আপনি দেখবেন যে হয়তো অনেকে 10টা গিগ, 10টা রিভিউ আছে, সে এগুলো ইউজ করেছে, ফলোয়ার, সাবস্ক্রাইব, ভিউ। তার মানে এই না যে তার গিগটা টিকবে, তার গিগটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। আপনি যাদেরকে ফলো করবেন, যাদের অনেকগুলো রিভিউ হয়ে গিয়েছে, 500, 600, 1000, আপনি সেগুলো ডেসক্রিপশন, তাদের স্টাইল গুলো ফলো করতে পারেন। তাহলে ভাই এটা কি ডিলিট করে দেবো? এগুলো না, লিখলে কি সমস্যা হয়? ডিনাইট করে দিলে তো ওইটা আর হবে না, ওটা তো ডিলেটই হয়ে গেল। ওটা ডিলিট করে দিতে হবে, ওটা টিকবে না, ওটা ভিউ করতে পারবেন না, ওটা ডিলিট করে দিতে হবে। এখন কি স্যার আরেকটা ফাইবার অ্যাকাউন্ট খোলার কোনো চান্স আছে? ইউটিউব চ্যানেল প্রমোশন করতে পারেন, ভিডিও প্রমোশন করতে পারেন, ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন, এরকম টাইটেল দিয়ে করতে হবে। স্যার আরেকটা ফাইবার অ্যাকাউন্ট খোলার কোনো চান্স আছে এখন?
আপনার নাম দিয়ে হবে না, আপনি অন্য আরেকজনের নাম দিয়ে করবেন, বাড়ির অন্য কোনো সদস্য দিয়ে করতে পারেন। আপনার যদি অ্যানালগ আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা থাকে, আপনার নাম দিয়ে আর হবে না মেবি। আর যদি হয় আচ্ছা তাহলে সেটা রিস্কের উপর থাকবে, সেটা করলেও কিছুদিন পরে করতে হবে আপাতত। মানে হ্যাঁ আর স্যার ডিভাইস দিয়ে কি হবে? ধরেন আমি যে ডিভাইসটা দিয়ে আগে করলাম এই ডিভাইসটা দিয়ে করলে হবে আবার হ্যাঁ, আরেকটা কোনো মেল দিয়ে? এটা দিয়ে করা যায়। ব্রাউজারের কুকিজ টুকিজ বা এগুলো হিস্টোরি ক্লিয়ার টিয়ার করে অন্য একটা নেটওয়ার্ক হ্যাঁ দিয়ে অ্যাকাউন্ট করবেন। আপনি মানে সেম নেটওয়ার্ক ভিপিএন কানেক্ট করে? না, ধরেন আপনি ব্রডব্যান্ড ব্যবহার করছেন, আপনি শুধু হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় মোবাইলের ডাটা ইউজ করলেন, ক্রিয়েট করার পরে আপনি তারপর ওয়াইফাই ব্যবহার করবেন, ঠিক আছে এরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আর স্যার একবার নাম গিগ একটু চেঞ্জ পাবলিশ করে দিতে হবে তাই তো? এই নাম মনে হয় দিতে পারবো না। বুঝলাম না। আর স্যার নাম মনে হয় এটা দিতে পারবো না, অন্য হ্যাঁ, নাম এটা দিতে দিয়ে হবে। এটা দিয়ে এখন করা যাবে না। আপনি বাড়ির কোনো সদস্যর ইনফরমেশন ইউজ করে করেন, পরে আরেকবার ট্রাই করতে পারেন আপনার যদি অন্য কোনো কার্ড থাকে। যেমন যারা অ্যানালগ কার্ড আছে, অ্যানালগ কার্ড দিয়ে অনেকে ভেরিফাই করছেন, করা যাচ্ছে। পরবর্তীতে যখন স্মার্ট কার্ড পাওয়া যাবে, ডিজিটাল কার্ড যেটা, জি সেটা স্যার। পরে ট্রাই করে দেখতে পারেন, যদি হয় তাহলে হতে পারে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওই রাফিয়ার পিসিটা তো নষ্ট হয়ে আছে, তো ও যদি আরেকটা ব্রাউজার এইভাবে কুকিজ গুলো ক্লিয়ার করে ফাইবার অ্যাকাউন্টে ঢুকে মানে মজিলা দিয়ে, সেক্ষেত্রে কি আমার ফাইবার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে? এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে একটা কি? কম্পিউটারে মানে রানিং অবস্থায় করেন না। আচ্ছা যদি এরকম করতে পারেন তাহলে করা যেতে পারে। সেটা হচ্ছে আপনি অন্য কোথাও, অন্য কোন পিসি হতে পারে, অফিসিয়াল পিসি হতে পারে, সাইবার ক্যাফে হতে পারে, ওইখানে জাস্ট অ্যাকাউন্টটা তৈরি করে গিগ পাবলিশ করে আপনি লগ আউট করে দিবেন। তারপরে আপনার ওয়াইফের মোবাইলে লগ করবেন অ্যাড অন দিয়ে, অ্যাপ দিয়ে। বুঝতে পারছেন? আপনি অ্যাপ দিয়েই করবেন, কাজ করবেন সবসময়, ক্লায়েন্টের সাথে চ্যাট করবেন, ওখানে বাই রিকোয়েস্ট পাঠানো যায়। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আপনি বলতে চাচ্ছেন যে আরেকটা পিসি থেকে গিগ পাবলিশ করার সময় জাস্ট ওই পিসিটা ইউজ করে আবার মোবাইল দিয়ে ওটা ইউজ করার সময়? দিয়ে শুধু আপনি করবেন, বাই রিকোয়েস্ট পাঠাবেন, মোবাইল দিয়ে পাঠানো যায় বাই রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ, পাঠানো যায়, আমি দেখেছি ভাইয়া। হ্যাঁ, বাই রিকোয়েস্ট পাঠানো যাবে, ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন, মোবাইলে ডেমো রাখবেন, ডেমো মানে ফাইল, যে সব কাজের সেগুলো সেন্ড করে দিবেন ফাইল আকারে, অ্যাটাচ করা যায়, স্মার্টফোনে সবই করা যায়। যখন কোনো কাজের অর্ডার পাবে তখন আপনি আপনার পিসি দিয়ে করবেন, তাই না? কাজ তো যে কোনো পিসি দিয়ে করলেই হলো, ওটা কোনো সমস্যা নাই। জি ভাইয়া। অ্যাকাউন্ট চালাবেন, মোবাইলে সবসময় লগ ইন করে রাখবেন, এই পদ্ধতি ব্যবহার করবেন। বুঝতে পারছেন হাসান ইমাম? জি ভাইয়া, বুঝতে পেরেছি। স্যার এখন তাহলে আমি কুকিজ গুলো বা হিস্টোরি ক্লিয়ার করে আরেকটা মেল দিয়ে লগইন করার চেষ্টা করব? হ্যাঁ, করতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার। আমরা এবার লেকচার চাই। হ্যাঁ ভাইয়া বলেন। পেজেরটা মনে হয় একটু মিস গিয়েছে, 29 মাহবুবুর রহমান। নেট কানেকশন একটু প্রবলেম করছিল তো। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার পিসিটা হ্যাং করেছিল তো প্রেজেন্টটা দিতে পারিনি না, মাইশাসা দিয়ে। হ্যাঁ, স্যার মাইনাস। আমিও রোল 18 শাবনুজ্জামান। আচ্ছা, যারা বললেন তাদের এগুলো দিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার। জি থ্যাংক ইউ ভাইয়া। স্যার ওই 37 রোল ওয়াকিবেরটা দিতে বলছে ওয়াকিব ভাইয়া। এটা দিছে। কত বলেন? 37? এটা জি দিছে স্যার। তো এটা। হয়েছে হয়েছে। আজকে ছোট্ট একটা টপিক দিয়ে শুরু করব, ঠিক আছে? আপনাদের ব্যাকলিংকের প্রথম
স্ক্রিন শেয়ার করেছি তাই না? আমরা প্রথম দিকে একটু দেখি, সেখানে জাস্ট ব্যাকলিংকের কিছু ধারণা বলেছিলাম। এখন আমি আপনাদের দেখাবো ক্যাটাগরি অফ ব্যাকলিংক। ব্যাকলিংকের কত ক্যাটাগরি হতে পারে। বুঝে শুনে লিখবেন, মনে রাখার চেষ্টা করবেন। তারপরে ব্যাকলিংকের প্রকার, সম্ভাব্য প্রকার আমি দেখাবো। স্যার ক্লাসটা কি কেউ রেকর্ড করছে? আহসান ইমাম ভাইয়ের তো বোধহয় বলছিল ব্যাকআপ নেই, ওনার বিদ্যুৎ চলে গেছে। এখনো আছে, যতক্ষণ হয় আর কি, আর 15 মিনিট দেখাচ্ছে ব্যাকআপ। আচ্ছা, অন্য কেউ কি ব্যাকআপ হিসাবে রেকর্ড করছে? যে কোনো একজন করেন, অন্তত 2টা ভিডিও আপলোড করে দিবেন, তাই না? আহসান ইমাম যতটুকু করেছে। আচ্ছা, আমি যখন থেকে ঢুকেছি তখন থেকে আমি রেকর্ড দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন থেকে কোনো সমস্যা নেই, হয়েছে তাহলে। 1 নাম্বার লিখতে পারেন রিলেটেড ব্যাকলিংক। 2 নাম্বার জাস্ট ব্যাকলিংক। তার মানে এখানে শুধুমাত্র আচ্ছা দেখেন, আইডি ওয়েবসাইট, এটা হলো মিক্সড হতে পারে, ঠিক আছে? মিক্সড যে কোনো টাইপের। নাম্বার কম্পিটিটর ব্যাকলিংক। এগুলো হচ্ছে ক্যাটাগরি। নিশ রিলেটেড ব্যাকলিংক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মোহাম্মদ নাইমের একটা ওয়েবসাইট আছে মেডিকেল টাইপের, তাহলে ওনার ব্যাকলিংক গুলো নিশ রিলেটেড ব্যাকলিংক করতে গেলে মেডিকেল টাইপের যতগুলো ওয়েবসাইট আছে সেখানে ব্যাকলিংক করতে হবে, অন্য কোনো জায়গাতে ব্যাকলিংক করা যাবে না, মানে পোস্ট করা যাবে না। এটা বুঝতে পারছেন? এটা হলো রিলেভেন্ট, নিশ রিলেটেড অথবা রিলেভেন্ট বলা হয়, রিলেভেন্ট ব্যাকলিংক। সবথেকে ডিমান্ডেবল হলো 2 নাম্বার, তার মানে যে কোনো জায়গাতে ব্যাকলিংক হবে ডি এর মানটা বেশি হতে হবে। কম্পিটিটর ব্যাকলিংক পরে বুঝাবো, লিংক হুইল পরে বুঝাবো। এই দুটো বুঝেছেন? জি ভাই, বুঝেছি। এবার লিখবেন স্যার 2 নাম্বারটা আবার বলেন। ব্যাকলিংক
হাই কোয়ালিটি ডিএ ওয়েবসাইট, বুঝতে পারছেন এটা? ডি এর মানটা বেশি হবে। হ্যাঁ বুঝছি। এইরকম টাইপের যে কোনো সেক্টরের ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করা, রিলেভেন্ট ছাড়া, রিলেভেন্ট সহ হতে পারে, ছাড়াও হতে পারে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এবার ব্যাকলিঙ্কের সম্ভাব্য প্রকারগুলো আমি আলোচনা করব, যেগুলো দিয়ে ব্যাকলিঙ্ক করা যেতে পারে। আমি আপনাদের যেগুলো করাবো আর কি সেগুলো দিচ্ছি। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যাকলিঙ্ক থাকবে, যেগুলো লিস্ট আমি আপনাদেরকে দিব, সেখানে আপনারা পরে নিজেরাই ট্রাই করলে পারবেন। আমি হাতে কলমে যেগুলো দেখাবো সেগুলো আমি দিচ্ছি। এখানে দেওয়া যেতে পারে ডাইরেক্ট ওয়েব সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং, গেস্ট পোস্ট, এরপরে কমেন্ট, প্রোফাইল ক্রিয়েশন, ফোরাম পোস্টিং কিছু আলোচনা করব। ফোরামের কাজগুলো খুব একটা এখন চলে না, তারপরে দিলাম ফোরাম পোস্টিং। ফোরা স্যার, হ্যাঁ, আমাকে এখানে ব্যাকলিংকের সম্পূর্ণটাই শিখতেছি নাকি কিছু বাকি থাকবে মাঝে এর বাইরে? ব্যাকলিঙ্কের যেগুলো প্রয়োজন সেগুলো সবই শিখাচ্ছি আমি। এর বাইরে আরো অনেক প্রকার আছে, ওইগুলো শুধু জানার জন্য। ওইগুলো আপনি অ্যাপ্লাই একসঙ্গে করতে পারবেন না, ওইগুলো সময়ের উপর নির্ভর করে। যখন ওই সময়টা আপনার আসবে তখন আপনি ব্যাকলিঙ্ক করতে পারবেন। ওটা ক্লায়েন্টের কাজ আপনি করতে পারবেন না, ওটা নিজের জন্য করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারলাম? যেমন আপনাকে 100টা চারা গাছ লাগানোর কথা বলছেন আপনি, যে আমি রাজশাহীর ভিতরে অথবা ভালো ভালো মানে টপ জায়গাগুলোতে আপনি গাছ লাগাবেন, কয়টা? 100টা। তো আপনি জায়গা বলে দিলেন, সবগুলোই প্রায় রাজশাহীর ভিতরেই বলেছেন। আবার এরকমও হতে পারে যে আপনি ঢাকাতে গিয়েও গাছ লাগিয়ে দিবেন, তাহলে কি করতে হবে? আপনাকে ভাড়া দিয়ে ঢাকায় যেতে হবে, আবার আসতে হবে, খরচ আছে। এটা ক্লায়েন্টের জন্য প্রবলেম, কারণ ক্লায়েন্ট তো অত সময় নিবে না, আর ক্লায়েন্ট অত বাজেটও দিবে না যেটা আপনি বেয়ার করবেন। কাজেই এর ভিতরে আপনাকে ব্যাকলিঙ্ক করে দিতে হবে, সবাই ভাবে করে। এবার আপনি কোনো কাজে ঢাকায় গিয়েছেন কোনো সময়, তখন আপনি নিজের জন্য একটা গাছ লাগিয়ে চলে আসলেন, বুঝতে পারছেন? জি স্যার। এই হলো বিষয়। তার মানে এখন যেগুলো দিব এইগুলোই হচ্ছে প্র্যাকটিক্যালি কাজে লাগবে ক্লায়েন্টের জন্য। আর নিজের ওয়েবসাইটের জন্য যদি জানতে চান তাহলে সেটারও লিস্ট আছে। নিজের জন্য যদি কখনো কাজে লাগে, ওইগুলো জাস্ট নলেজ বাড়ানোর জন্য যে ব্যাকলিঙ্ক কত ধরনের হতে পারে। স্যার, গেস্ট পোস্টের যেটা বললেন, যে গেস্ট পোস্টের যে কাজগুলো আছে সেগুলো তো হচ্ছে ম্যান পাওয়ারের হেল্প লাগবে। ব্যাকলিংকের গুলো কি সেরকম যে ব্যাকলিংকের কাজগুলো করতে হচ্ছে ম্যান পাওয়ার লাগবে, এইটা বাদ বাকি এগুলো নিজেরাই করতে পারবেন। এগুলো প্রত্যেকটা সিস্টেম আমি শিখাবো, প্রত্যেকটা হাতে কলমে দেখাবো। ওকে। আরো কিছু বিষয় আমি আপনাদেরকে প্রোভাইড করব, এগুলো আমি করে দেখাবো না, এইগুলো আপনাদের নিজেরাই প্র্যাকটিস করে নিতে হবে। যেমন এডু ব্যাকলিঙ্ক, এডুকেশনাল ব্যাকলিঙ্ক, তারপরে হচ্ছে gov ডট ব্যাকলিঙ্ক,
এরপরে ক্লাসিফাইড ব্যাকলিংক। নিচের এই চারটা আমি আপনাদের লিস্ট দিয়ে দেব, এগুলো আপনারা নিজেরা কাজ করবেন। তার মানে আমি যখন উপরের গুলো আপনাদের দেখিয়ে দেব, নিচের বিষয়গুলো আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন, অত দূর যাওয়াই লাগবে না। এই দুটো কাজ করলেই বুঝতে পারবেন যে বাকিগুলো কি কাজ। ঠিক আছে? ভাইয়া একদম নিচেরটা কি লিখছেন দেখি না। ঠিক আছে? জি। আচ্ছা, আমরা এবার শুরু করব ডাইরেক্টরি সাবমিশন। ডাইরেক্টরি সাবমিশন এবং সোশ্যাল বুকমার্কিং এর জন্য কিছু নিয়ম আছে। ডাইরেক্টরি সাবমিশন এবং সোশ্যাল বুকমার্কিং এর কিছু নিয়ম আছে, খুবই সিমিলার নিয়ম, যে জন্য দুটোর জন্যই বলছি। ডাইরেক্টরি সাবমিশন এর আন্ডারে অনেকগুলো ওয়েবসাইট আছে, সেখানে কাজ করতে হবে। সোশ্যাল বুকমার্কিং এ অনেক ওয়েবসাইট আছে, গেস্ট পোস্টও আছে, ব্লগ কমেন্ট, প্রত্যেকটার আন্ডারে হাজার হাজার শত শত লাখ লাখ ওয়েবসাইট আছে। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি জাস্ট। যেমন ফেসবুক হচ্ছে কি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে বলা হয় সোশ্যাল মিডিয়া, অথচ সেগুলো এক একটা ওয়েবসাইট, তাই কি না? youtube.com সেটাও একটা ওয়েবসাইট, কিন্তু এটা কি সোশ্যাল মিডিয়া? এটা ভিডিও মার্কেটিং টাইপের সাইট। বুঝতে পারলাম? তো অনেকগুলো ক্যাটাগরি সাইট আছে যেগুলো নাম আলাদা। তো ডাইরেক্টরি সাবমিশন করার জন্য রেজিস্ট্রেশন নাও করা লাগতে পারে, নিয়ম বলছি এখন। কিন্তু শুধুমাত্র ডাইরেক্টরির ক্ষেত্রেই এই নিয়মটা, যে রেজিস্ট্রেশন না করেও কাজ করা যায়। বাকি যতগুলো বিষয় আছে সবগুলোতেই রেজিস্ট্রেশন করে কাজ করতে হবে। 2 নাম্বার নিয়ম বললাম। এবার 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে নিচের বিষয়গুলো খুঁজে বের করতে হবে, তাহলে আপনি পোস্ট করার জায়গা পাবেন। যেমন অ্যাড লিংক, এই শব্দগুলো খুঁজতে হবে কোথায়? প্রত্যেক ওয়েবসাইটে যাওয়ার পরে খুঁজবেন অ্যাড লিংক কোথায় আছে, সাবমিট কোথায় আছে, অথবা সাবমিট লিংক কোথায় আছে, অথবা অ্যাড ইউআরএল কোথায় আছে, অথবা শুধু পোস্ট কথাটা কোথায় আছে, এভাবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো খুঁজে বের করতে হবে। তার মানে এই শব্দগুলোতে ক্লিক করার মাধ্যমে আপনাকে কি করতে হবে? ব্যাকলিংকের কাজ শুরু করতে হবে। বুঝতে পারলাম? ডাইরেক্টরি সাবমিশন আন্ডারে অনেকগুলো ওয়েবসাইট আছে, যেটা আমি আপনাদের এখন দিব। দেখেন, আমি একটু বের করি। ডাইরেক্টরি সাবমিশন, এই দেখেন ডাইরেক্টরি সাবমিশন। আচ্ছা, ডাইরেক্টরি সাবমিশন করার আগে আপনাদের তো মনে হয় আমি ব্যাকলিংকের রিপোর্ট তৈরি করে দেখাইনি নাকি? না স্যার, না স্যার, দেখানো হয় না। আচ্ছা, তাহলে রিপোর্টটা আগে তৈরি করি। তাহলে আমরা এখন একটা রিপোর্ট ফাইল তৈরি করব, একটা এক্সেল শিট। সেটা হবে, এগুলো আপনাদের তৈরি করতে হবে এবং প্রত্যেকটা সেক্টরে কাজ করে রাখতে হবে। আমি যদি 9টা সেক্টর দেখাই, 9টাতে যদি 3টা করে করেন, তাহলে প্রায় 27টা বা 30টা স্যাম্পল হবে, যেটা ক্লায়েন্টকে দেখাতে সুবিধা হবে। আমরা এখন একটা রিপোর্ট ফাইল তৈরি করব, ঠিক যেরকম দেখাচ্ছি এইভাবেই আপনাকে রিপোর্ট তৈরি করতে হবে। এইভাবে রিপোর্ট ফাইল তৈরি করতে হবে। ব্যাকলিংক, এই জায়গায় দিতে হবে ওয়েবসাইট, যে জায়গাগুলোতে ব্যাকলিংক করবেন সেটা ডিএ কত,
সেটার PA কত? ওয়ালাইকুম আসসালাম, কে? স্যার গেল কোথায়? হ্যালো, আরে কথা শোনা যায় না। ভাইয়ের বোধহয় একটা ফোন আসছে। স্যার তো লেখতেছে আবার। স্যার তো লেখেই বলছে ওয়েট করতে। আমি শুনি নাই। দেখেন স্যার আবার এই যে সাইফুল ভাইয়ের মতো হয়ে গেল না কি ট্রায়াল ভার্সনের মতো। আচ্ছা সাইফুল ভাই, আপনি তো একটা কাজ করতে পারেন। যেমন আমার মাইক্রোফোন নাই, আমি মোবাইল দিয়ে মাইক্রোফোন এবং ক্যামেরা দুইটা বানায় নিছি। কম্পিউটার স্পিকার সবসময় মিউট করা থাকে, এমন করলেই তো হয়। কি করব আমি? আপনার না, ট্রায়াল ভার্সন 2 নাম্বার। বিল্লাল ভাই, এখন কিন্তু সাইফুলের নামটা চেঞ্জ করতে হবে, এখন হবে সাইলেন্ট ভার্সন। ও চুপ হয়ে গেছে, কোনো কথা বলে না। তারপর দেখছেন ওনার মাঝে একটা কথা বলে 3D হইতে থাকে। আপনি গ্রাফিক্সে গেলে কাজে লাগতো, অডিও 3D করতে বললে আপনি আচ্ছা, ক্লাস কি রেকর্ডিং হইতেছে? ক্লাস কি রেকর্ড হইতেছে? আপনারা কেউ আমাকে ফার্স্ট স্টোনের নাম্বারটা শিখায় দেন, দিবেন? আব্দুল সালাম ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হচ্ছে। ওই আমি যখন ঢুকেছি আমি ওকে। বলছি, আর এর আগে ওই যে আব্দুল সালাম ভাই, আহসান ভাই আছে, দিয়ে দিচ্ছে। হ্যালো। আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছি বিল্লাল। আমার এই ফার্স্ট স্টোনের ব্যবহারটা একটু শিখায় দিবেন। আচ্ছা ঠিক আছে। আমি ওপেন করছি, এখানে লেখা আছে 27 ডেজ লেফট অফ ইওর 30 ডেজ ট্রায়াল। এখন কি কন্টিনিউ ট্রায়াল দেব নাকি উপরে আছে হ্যাঁ কন্টিনিউ ট্রায়াল। কন্টিনিউ ট্রায়াল। এখন আরেকটা লেখা আসছে ফার্স্ট স্টোন ক্যাপচার, এখান থেকে কোনটা ক্লিক করব? হ্যালো, শোনা যাচ্ছে? দেখেন, ওয়েবসাইট ডিএপিএ ইউজার, এটা হলো ব্যাকলিংকের রিপোর্ট তৈরি করে দেখাচ্ছি। এখানে হবে পাসওয়ার্ড,
আর এই জায়গায় হবে সাবমিশন লিংক। সাবমিশন লিংক এখানে ওয়েবসাইট বলতে আপনি কোন ওয়েবসাইট দিবেন, এই যে এখানে বললাম না যে ডাইরেক্টরি, সোশ্যাল বুকমার্কিং, গেস্ট পোস্টিং। যদি আপনি ডাইরেক্টরি সাবমিশন দিয়ে শুরু করেন তো ডাইরেক্টরি সাবমিশন করেছেন 10টা, আপনি এখানে সেই 10টা ওয়েবসাইট এন্ট্রি করবেন, ঠিক আছে? সেই 10টা ওয়েবসাইটের ডিএ কত, পিএ কত, সেটা ইউজার থাকলে ইউজার দিবেন, পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড দিবেন। এবং সেই সমস্ত ওয়েবসাইটে ক্লায়েন্টের যে ওয়েবসাইটে সাবমিশন করলেন, পোস্ট করলেন, সেই পোস্টের একটা লিংক হবে না, ওই লিংকটা এইখানে সেভ করবেন, এই যে এখানে। এবার ক্লিয়ার কিভাবে কাটবো এটা? ভাই আমাদেরকে ডিএ দেখিয়েছিলেন, পিএটা কিভাবে আমরা পাবো? পিএ পাশেই থাকে। ও পিএটা পাশে আছে। আচ্ছা তা পিএটা বেশি হইলে বা কম হইলে এটার এটা কোনো প্রবলেম না, এটা জাস্ট আমি দিলাম, এটার কোনো ভ্যালুই নাই, ভ্যালু হলো ডি এর মানটা। এমনিতে দিবেন, এটা দেখতে সুন্দর লাগবে দিবেন, কিন্তু মেন বিষয় হলো এটা। এটা আচ্ছা আচ্ছা ভাই, পাসওয়ার্ডটা কিসের, কোথাকার এটা? ইউজার পাসওয়ার্ড আপনার নিজের, এটা ক্লায়েন্টকে দিবেন না, এটা নিজের, মানে পরবর্তীতে কাজে লাগবে আর কি। ক্লায়েন্টকে দিব এই চারটা, মানে হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টকে বাকি আর সাবমিশন লিংক, আর এই দুইটা আপনার কাছে রাখবেন। এটা কি ক্লিয়ার সবাই? ভাই ইউজার পাসওয়ার্ডটা কোথাকার, মানে যে ওয়েবসাইটে ইউজ কাজ করছি সেখানকার? হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে আপনি ফেসবুকে ব্যাকলিংক করবেন, কথার কথা ধরে নিচ্ছি, এটা এই হবে না। তো ফেসবুকের ডিএ কত আছে? 35, ডিএ কত? 40। আপনি ফেসবুকে রেজিস্ট্রেশন করবেন, ইউজার হলো ইউজার বলতে কি জিমেল, ঠিক আছে? ইউজার কিন্তু জিমেল হবে, gmail.com। পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, এটা হলো পাসওয়ার্ড। এখানে কিন্তু ফেসবুক আছে, শুরু হবে অনেকগুলো ওয়েবসাইট। আপনি যেটা করবেন, ইউজার আর পাসওয়ার্ড সবগুলোতে সেম দিবেন, সবগুলোতে, কারণ এটা তো আপনি দেখবেন, ক্লায়েন্ট তো দেখবে না। জি, বুঝতে পারলাম? জি জি। আর বারবার ওয়েবসাইটের জন্য বারবার জিমেল চেঞ্জ করা দরকার নাই, একটা জিমেল দিয়ে অনেক ওয়েবসাইটে কাজ করতে পারবেন। একই ইউজার একই পাসওয়ার্ড হবে, শুধু এই বিষয়গুলো ভিন্ন হবে। ফেসবুকে যে কাজটা করবেন, যে পোস্টটা হবে সেই পোস্টটা এখানে রাখবেন, মানে ফেসবুক দিয়ে করবেন না সেটা না, আমি উদাহরণ দিচ্ছি। যেমন এখানে wordpress.com, এখানে গিয়ে আপনি কাজ করেছেন, এটা ডিএ কত? 95, পিএ কত? উদাহরণ দিচ্ছি জাস্ট এটা। এখানে ইউজার এটা, পাসওয়ার্ড এটা। আপনি এইখানে গিয়ে ক্লায়েন্টের জন্য যে পোস্ট করেছেন, পোস্টের লিংক এখানে সেভ করবেন, এই যে সাবমিশন লিংক এখানে, এখানে এইভাবে করে। স্যার আমি যদি ক্লায়েন্টকে ইউজারের পাসওয়ার্ড নাই দেই, তাই এখানে এটা লেখা দরকার আছে? কেন? এই ফাইল আপনার কাছে রাখবেন, একটা ফাইল আপনার কাছে থাকবে না? আচ্ছা, ক্লায়েন্টকে দেওয়ার সময় এই ফাইলটা কপি করবেন, কপি করে ইউজার পাসওয়ার্ড ডিলিট করবেন। আচ্ছা স্যার, তারপরে বাকিগুলো দিয়ে দিবেন। ঠিক আছে স্যার। বুঝতে পারলাম? জি স্যার। তাহলে সময় কিন্তু আমাদের শেষ, আজকে আর স্যার, দেখাতে পারলাম না। হ্যাঁ বলেন। এমন হতে পারে না যে আমি ইউজার এবং পাসওয়ার্ড এই দুইটা তো আমার কোন জিমেইল দিয়ে করতেছি এবং একটা পাসওয়ার্ড এটা দিয়ে সব জায়গায় করতেছি, তাহলে তো ওটা আমাদের আর ওই জায়গায় এন্ট্রি করতে হইতেছে না। আবার বলেন। আপনি এই জায়গায় ইউজার এবং পাসওয়ার্ড হ্যাঁ দুইটা করলেন, এখন আমরা যদি একটা জিমেইল দিয়ে করি এবং পাসওয়ার্ড একটাই থাকে, তাহলে তো ওটা আমাদের আর ওই জায়গায় এন্ট্রি করতে হইতেছে না। এটা হলো জাস্ট আমি দেখাইলাম, আপনার কথা ঠিক আছে, যে একটাই জিমেইল একটাই পাসওয়ার্ড দিয়ে যদি করি তাহলে তো সেটা লেখার দরকার নাই, ওটা তো আমার মুখস্থ থাকবে। যদি আপনার মুখস্থ থাকে তাহলে লেখার দরকার নাই, যদি ভুলে যান যার কারণে আমি এটা বললাম আর কি। সাবমিশনের যে পোস্টগুলো করা হবে এই ওয়েবসাইটগুলো আমরা কোথায় পাবো? এগুলো আমি দিব এবং আপনাদের সার্চ করার সিস্টেমও দেখিয়ে দেব, কিন্তু আজকে তো আর সময় নাই, ঠিক আছে? অলরেডি 8 বেজে গেছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই একটু গল্প টল্প করতে পারেন, যেহেতু বছরের প্রথম দিন, 1 বছর পরে পার করলেন 30 নম্বর ক্লাসে, ঠিক আছে? সবাই একটু গল্প টল্প করেন এবং কিভাবে উন্নত করা যায়
এ বিষয়ে আমার কিছু স্টুডেন্টকে আপনাদের ক্লাসে নিয়ে আসবো আগামী দিনে, ঠিক আছে? আগামীকাল পরশু নিয়ে আসবো, এবং আপনারা যা মনে চায় তাই কোশ্চেন করবেন, এবং উনি ওনার ট্রিক্স গুলো শেয়ার করবে, কতগুলো কমপ্লিট করেছেন, কিভাবে সফল হওয়া যায়, ঠিক আছে? যাই হোক, আমি এখন বিদায় নিচ্ছি। আগামী দিনে মানে নিয়মিতভাবে ক্লাস হবে আর কি। সবাই ভালো থাকবেন। আর আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এবং গ্রুপে আমার একটু প্রবলেম আছে, সেই বিষয়টা আপনাদের পরে শেয়ার করব। এটা মানে বলেছি নাকি আপনাদের 6-7 তারিখ আর কি? জি 7 তারিখ, হ্যাঁ 6-7 তারিখ থাকবো না আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর লিভ নেওয়ার সাথে শুরু হয়ে গেছে লিভের তুফান। আচ্ছা স্যার কি কিওয়ার্ড রিসার্চের ক্লাস করাইছে আমাদের? কিসের ক্লাস? তাই না ভাই? সবাই চলে যেতেছে সবাই। আচ্ছা 2 ঘন্টা হয় নাই ক্লাস? অফলাইনে রেকর্ড হয় নাই? করতে যাচ্ছে। আব্দুল সালাম ভাই, হ্যাঁ হাসনাত ভাই। ভাই আমাদের কি কিওয়ার্ড রিসার্চ দেখাইছিল? কিওয়ার্ড রিসার্চ আলাদাভাবে তো দেখায়নি। ওই প্রথম দিকে যখন কিসের কিওয়ার্ড ব্যবহার করতে হবে ওই সময় যা ও বলেছে। আচ্ছা আচ্ছা, তাছাড়া আলাদাভাবে তো এক্সট্রা ক্লাস নেয়নি। না কিওয়ার্ডের উপরে। হাসান ভাই, হ্যাঁ ভাই, আপনার কি ফাইবার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে? ফাইবার অ্যাকাউন্টে না, গিগ পাবলিশ করতে যায় এটা ডিনাই, মানে ফার্স্টে দেখলো সাকসেসফুল, 5 সেকেন্ড পরে দেখাচ্ছে যে গিগ ডিনাইড, নোটিফিকেশন আসলো। এসব হওয়ার কারণ কি? ওই আমি মনে হয় ভিডিও ব্যবহার করেছি ইয়াকে ডিসক্রিপশনে। এখন কি আপনার প্রোফাইল খাইয়া দিবে নাকি? না 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 না, প্রোফাইল তো আছেই। আচ্ছা, জাস্ট ওটা ডিনাই করে আমাকে সতর্ক করে দিল। আর আপনি যে অর্ডারটা পেয়েছেন ওটা কি ডাইরেক্ট অর্ডার করছে নাকি বাইরে? হ্যাঁ ডাইরেক্ট অর্ডার করেছে, মানে ডাইরেক্ট হায়ার করেছে আমাকে। আগের ক্লায়েন্ট? আগের না, ওর সাথে আমার এর আগে কখনো কথা হয়নি পর্যন্ত। তাহলে তো আপনার বিগ র্যাঙ্কিং করা আছে বোধহয়। গিগ র্যাঙ্কিং বলতে ইমপ্রেশন আছে 1.5k। ওরে বাপরে, যে জায়গা আপনি 1,500 ওই জায়গা আমাদের মাত্র 500-600। হাসনাত ভাই, আপনার ইউটিউব গিগটা ডিনাইট করতেছে কেন? কিছু কি বলছে এই থেকে? না না না, ওভাবে কিছু বলেনি। তবে মনে হলো যে আমি যে ভিডিও লেখাটা ব্যবহার করেছি, তারপরে হচ্ছে সাবস্ক্রাইব এগুলো ব্যবহার করেছি, সেই জন্য মনে হয় ডিনাইট করে দিয়েছে। এমনি তো ওরা স্পেসিফিক কিছু বলে না। না না না, এমনিতে কিছু বলেনি। এই যে শীট যে তৈরি করলো এটাকে কি লিখেছিল যেন? ওয়েবসাইট ইউজার পাসওয়ার্ড আর হচ্ছে সাবস্ক্রাইব। আচ্ছা আপনাদের কি রেকর্ড 2 ঘন্টা হয়েছে? তাহলে বের হয়ে যাব। কি হয়েছে? 2 ঘন্টা কি রেকর্ড হয়েছে? আমি তো প্রায় আধা ঘন্টার মতো পরে ঢুকেছি, তখন থেকে আমি করছি। এর আগে থেকে তো ওই কি বলে আহসান ভাই করছে। আধা ঘন্টা বলতে আপনি ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা মানে 9:30টার দিকে অ্যাডমিট হয়েছেন? হ্যাঁ 25 এর দিকে আমি অ্যাডমিট হয়েছি। তাহলে হয়ে গেছে। রাখেন, ওনারটা দিয়ে এটা দিয়ে 3 ঘন্টার উপর হয়ে যাবে। আচ্ছা ভাই, 25 নম্বর ক্লাস, আব্দুল সালাম ভাই, হ্যাঁ বলেন। এই 25 নম্বর ক্লাসটা কিভাবে যে রেকর্ড করেছে আমি মানে লোন ওটাতে ডাউনলোড করতে পারছি না কেন? ওই লুম থেকে? হ্যাঁ 25 নম্বর না 26 নম্বর ক্লাস মনে হয়। ওটা আমি ডাউনলোড করেছিলাম, আমার মনে নাই। আমি ওটা খুব কষ্টে ডাউনলোড করেছি। অনেক সময় লাগে না বিল্লাল ভাই? না স্পিড মোটামুটি খারাপ না, কিন্তু ডাউনলোড অপশনে খুঁজে পাইতেছিলাম না। 2-3 জায়গায় যেটা রিয়েল সেটা খারাপ না, কিন্তু যে রিয়েলটা আমি খুঁজে পাইতে সমস্যা হয়েছিল।
কোথেকে যেন পাইছি ঘাটতি করতে করতে। আমি খুঁজে পাচ্ছি না। আর যেটা আছে সেটাতে ভিডিওর নিচে যেটা ডাউনলোড লেখা আছে ওখান থেকে ডাউনলোড করতে যাচ্ছে অনেক সময় লাগছে, তারপর আবার মাঝে মাঝে কেটে যাচ্ছে। হ্যাঁ 10 জিবি টানে যে জায়গায় আমার স্পিড 30 mbps। ক্লাসটা কি মানে গুগল ড্রাইভে আপলোড করা হয়নি? না না না, এই আহসান ভাই লুমে আপলোড করে। ও লুমে আপলোড করে কেন বলছি না। আমাদের গ্রুপে তো এটা লিংক শেয়ার করা হয়নি। এটা লুমের লিংক। আহসান ভাই কি শুধু লুমের লিংক দেয়। ঠিক আছে, কিন্তু ওই যে গ্রুপে তো আমাদের যে মানে ফেসবুক গ্রুপ ওটাতে কি ওই লুমের লিংকটা আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো। এই যে আমি একটা পাইলাম সুজন নিয়ে আপলোড করতে ড্রাইভের লিংক, এটা না? হ্যাঁ ড্রাইভের লিংক তো সব ক্লাসেই মানে সব ক্লাস রেকর্ডই ড্রাইভেই দেয়, কিন্তু হচ্ছে একটা ক্লাস